তো আজকে আমরা দেখতেছি হচ্ছে একটা নিউজ পোর্টাল সাইট কিভাবে আমরা এ টু জেড রেডি করতে পারি এলিমেন্টর দিয়ে, কোনো রকম থিমের সাহায্য ছাড়া, অথবা থিমও যদি লাগে তখন কোনো জিনিস আমাদের মন মতো যদি এডিট করতে চাই সেটা এলিমেন্টর দিয়ে কিভাবে করতে পারবো। সেটার জন্য আমাদের একটা অ্যাড অন দরকার হবে, সেটা হচ্ছে এপিক নিউজ এলিমেন্টস। জাস্ট এলিমেন্টের একটা অ্যাড অন, আমরা যে কোনো ভার্সন নিয়ে নিতে পারি। আমরা ইউজ করতেছি 2.2.4। ঠিক আছে, এপিক নিউজটা দুইটা বিল্ডারের সাথে যায়, একটা হচ্ছে ডব্লিউপি বেকারি আর একটা হচ্ছে এলিমেন্টর। যেহেতু আমরা এলিমেন্টর ইউজ করতেছি, এলিমেন্টরই ফ্রেন্ডলি, সো এলিমেন্টর দিয়ে স্টার্ট করতে পারি। ফার্স্ট আমরা কি করব, যেহেতু একটা নিউজ পোর্টাল সাইট আমাদের কি লাগবে, অনেকগুলো নিউজ লাগবে। নিউজ কোন জিনিস, ওয়ার্ডপ্রেসের ভাষায় সেটা হচ্ছে পোস্ট। আমাদের অনেকগুলো পোস্ট লাগবে, জাস্ট আমরা কিছু পোস্ট নিয়ে নিচ্ছি। পোস্টের আন্ডারে আমরা কিছু ক্যাটাগরিও নিয়ে নিতে পারি, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এক একটার আন্ডারে অনেকগুলো করে পোস্ট থাকে। জাস্ট ধরেন করোনা ভাইরাস নামে একটা নিলাম, আমি জাস্ট পোস্টে থেকে ক্যাটাগরি অ্যাড করব। তো আমার আগেই কিছু পোস্ট এখানে অ্যাড করা ছিল ক্যাটাগরি, জাস্ট আমি নতুন করে কিছু ক্যাটাগরি নিয়ে নিচ্ছি। আমি চাইলে এগুলা বাল্ক অ্যাকশন থেকে, আচ্ছা আনক্যাটাগরিজটা থাক, ডিলিট করে দিতে পারি, নিউ করে আমি অ্যাড করব। আপনাদের থাকবে না কিছুই, জাস্ট আনক্যাটাগরাইজ নামে একটা মাত্র ক্যাটাগরি থাকবে। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। সেভ করলে অটোমেটিক চলে আসবে এখানে। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে জাস্ট কিছু বেছে বেছে নিচ্ছি, আমাদের তো সবগুলো লাগবে না, যার জন্য আমরা বুঝতে পারি খুব ভালোভাবে, এই জন্য কিছু নিয়ে নিচ্ছি আমি। সবগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরে আমি টেক রিলেটেড নিলাম, স্টোরি, এন্টারটেইনমেন্ট নিতে পারি। জাস্ট এখান থেকে যে ক্যাটাগরির নামটা আসে স্লাগের মধ্যে, ওখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। আপনার সাইডের নিড অনুযায়ী আপনি নেবেন, আপনি কোথাও থেকে কপি করবেন না, কিছু না। ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টস এর জন্য একটা নোট দিবে বা একটা ডকুমেন্ট দিবে, ডকুমেন্টে লেখা থাকবে ক্যাটাগরি উইল বি এগুলা, আর পোস্ট এগুলা হবে এরকম। জাস্ট আর কয়টা নিলাম, একটা দুইটা তিনটা নিলাম না, আর একটা নিতে পারি সর্বোচ্চ। জাস্ট আমাদের কিছু কি করতে হবে, পোস্ট করতে হবে। ওয়ার্ল্ড নিউজ, টিভি, হেলথ নিতে পারি। জাস্ট হেলথ নিয়ে নিলাম, নিয়ে ক্যাটাগরিতে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কি করতে পারি, এরকম স্লাগ পরিবর্তন করতে পারি। দেখেন কেমন ভাবে, লাইক হচ্ছে এখানে হেলথ না, হেলথের ক্যাটাগরিতে ক্লিক করলে স্ল্যাশ হেলথেই যাচ্ছে। আমি যদি চাই হেলথের ক্যাটাগরিতে ক্লিক করবে, কিন্তু এইখানে অন্য জিনিস লেখা শো করবে, কোড শো করবে। লাইক ধরেন এই যে এটা যদি, যেমন ধরেন এই যে আরেকটা জিনিস, যেমন এটা ডিলিট করি, লাস্টে যেটা করলাম সেটা আবার অ্যাড করবো, তাহলে ওইটার স্ল্যাগটা পরিবর্তন করে। যেমন এটা যদি আমরা শো করি, এটা কিন্তু স্ল্যাশ হেলথ দিয়ে দেখাবে, তাই না? যেমন যে এন্টারটেনমেন্টটা ভিউ করেন, ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দেখাচ্ছে, তাই না? এই স্ল্যাগটা জাস্ট পরিবর্তন করার জন্য আপনি যদি চান যে স্ল্যাগটা পরিবর্তন করে দেবেন, এখানে জাস্ট অন্য কিছু লিখে দিবেন। হেল্প না, আপনি লিখে দিলেন হচ্ছে সিসি বা এরকম তিনটা সি দিয়ে দিলেন আপনি। জাস্ট একটু ক্যাটাগরি যখন দিবেন, দেখেন স্ল্যাগটা হচ্ছে জাস্ট লিঙ্কটা, আর কিছুই না। ম্যাক্সিমাম টাইম এটা আপনার লাগবেই না। যখন যদি ক্লায়েন্ট কখনো বলে যে আমি এগুলো হিডেন রাখতে চাচ্ছি, স্ল্যাগে শো করবে না, কেউ আমার থেকে ডাটা, মানে অনেক অটোমেটিক টুল আছে, দেখেন এই যেখানে ক্যাটাগরি স্ল্যাশ সিসিসি, কিন্তু আমাদের ইসের নাম কি, আমাদের নামটা কিন্তু সিসিসি ছিল না, হেলথ ছিল। ক্যাটাগরি হেলথই আছে, জাস্ট আমাদের এখানে লিঙ্কটা জেনারেট হবে অন্য একটা। স্ল্যাগ বুঝছি কিনা বলেন, 21টা কমেন্ট হবে, বুঝছি কিনা। জাস্ট একটা করে শেষ করবো আর ফার্স্টের দিকে আগাবো, কোশ্চেন একবারে লাস্টে নিব। ওকে, সবাই বুঝছি, ঠিক আছে। এগুলো স্ল্যাগ ক্যাটাগরি অ্যাড করে শেষ হলো। এখন ক্যাটাগরির আন্ডারে হবে কি, এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট হবে, এই ক্যাটাগরির আন্ডারে এই ক্যাটাগরি, এইসব ক্যাটাগরির আন্ডারে কি হবে, পোস্ট হবে। যেটার মধ্যে আমি ক্যাটাগরি সিলেক্ট করে না দেবো, সেটা অটোমেটিকলি আনক্যাটাগরিজে চলে যাবে। হ্যাঁ, ক্যাটাগরির লিঙ্কটা জাস্ট হাইড করার জন্য। এইখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি, যেমন এই যে এটার মধ্যে যখন সাইটটা অনেক স্লো, এটা থেকে সিলেক্ট করাও তো ঠিক হলো না।
দেখি বাংলাদেশে কোনো সাইট থেকে নেই। প্রথম আলো দিয়ে যাবেন? ওকে, প্রথম আলোতে দেখলে ঠিক আছে, প্রথম আলোতেই যাচ্ছি। প্রথম আলোটা হচ্ছে অফলাইন এবং অনলাইন নিউজ পোর্টাল, তো জাস্ট ওটা পত্রিকার মতোই করছে, অনেক নিউজ আনছে হোম পেজের মধ্যে। ফার্স্টের দিক দিয়ে এটা একটু ক্রিটিক্যাল মনে হবে আপনাদের কাছে, ঠিক আছে? একদম ফার্স্টে দেখেন একটা পত্রিকায় যেমন অনেক নিউজ থাকে না একটা পেজে, ওরা ওইরকমই করছে পেজটা, ওদের হোম পেজটাও। লাইক সেটাই, আপনার ক্যাটাগরির নাম যেটাই হোক, স্লাগে যেটা লিখে দিবেন সেটাই হচ্ছে এখানে দেখাবে। যেমন আপনি ঢুকছেন হচ্ছে এন্টারটেনমেন্টে, ঠিক আছে, ঢুকছেন বিশেষ সংবাদে, দেখেন বিশেষ সংবাদে যখন ঢুকবেন, এই এখানে বিশেষ সংবাদ দেখাচ্ছে না, আপনি যদি দিলেন হচ্ছে শুধু দিলেন হচ্ছে সংবাদ, অথবা দিলেন হচ্ছে ক্যাটাগরি বা অন্য কিছু, যে কোনো একটা যাই দিবেন এখানে সেটা দেবে, কিন্তু এখানে কিন্তু বিশেষ সংবাদই জিনিস, এটাই জাস্ট অন্য লিঙ্কের আন্ডারে আসবে এখানে, এইটাই আর কিছু না। না না, প্রথম আলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, কাস্টম কোডিং। আচ্ছা, এটা হাইড করে রেখেছি আমি, তো কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছে হয়তো, অটোমেটিক প্রথম আলোর সাইটটা যেরকম সেম একবার অটোমেটিক ফ্রেমওয়ার্কের কোড পাওয়া যায় রেডিমেড, আর ওইটা ইউজ করে ওটার মধ্যে জিনিসটা চেঞ্জ করেছে, ওদের ডেভেলপার আছে হয়তো, সে মেনটেন করে, কিন্তু জিনিসটা রেডিমেড আছে একদম সেম। প্রথম আলোর মতো আরো অনেক সাইট পাবেন কাজ করতে করতে সামনের দিকে। এটা ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় আপনাকে স্লাগ পরিবর্তনের জন্য, অনেক সময় স্লাগটা হচ্ছে কি এটার মতো, আপনি এখানে অনেক বড় হতে পারে ক্যাটাগরির নাম, আপনি চাচ্ছেন না স্লাগে এত বড় ক্যাটাগরি হোক, আপনি যখন কোডিং করতে গেলে স্লাগটা ম্যাক্সিমাম টাইমে লাগে, মানে ছোট ছোট ইউজ করতে চায় মানুষ স্লাগ, লাইক অনেক বড় জিনিস বারবার কোডিং এই নামটা লেখা কঠিন হয়, স্লাগের নামটা পরিবর্তন করে দিলে হয় কি কল করা সহজ হয়, এইসব জিনিস মানে ক্রিটিক্যাল জিনিস, তো এটা নিয়ে অত বেশি হাইপ নেই আর কি, সমস্যা নেই এটা। এরপর আমি দেখাই দিলাম জানার জন্য এটা। আচ্ছা, বিটলি এর মতন, বিটলি হতেই পারে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো জানেই না স্লাগ কি। ওকে, এই যে নিউজ পোর্টাল দেখেন, এই যে এটাও মোটামুটি ওইরকম একটা ফ্রেমওয়ার্কের মতো, তো ওরা ম্যাক্সিমাম এটাই করছে। এত সময় নিয়ে লোডিং হচ্ছে, এটা আমার ইস্যু নাকি সাইডের ইস্যু? যাই হোক, আমরা কাজ শুরু করি। বিবিসি নিউজটা তো লোড হয়েছিল, ওখান থেকে কিছু পোস্ট নিয়ে আমরা ডিজাইনটা এখান থেকে করবো না, তাহলে আমরা ফার্স্টে কি করব, তাহলে ফার্স্টে আমরা নিলাম হচ্ছে কি, ধরেন করোনা ভাইরাসের আন্ডারে কিছু পোস্ট নেই। করোনা ভাইরাসের আন্ডারে কি পোস্ট নিব, এখানে দেখি তো করোনা ভাইরাসের কোনো আছে কিনা। বাংলাদেশ আন্তর্জাতিক খেলাধুলা। তোর তোর মনে কর যে, শোন আমি তো বলি, কারণ তুই আমার পরিচিত, তো আর ওরাও আমার পরিচিত, কিন্তু মাইনুল ভাই একটু মিউট করেন কষ্ট করে। ওকে, এখানে নাই করোনা ভাইরাস। আচ্ছা, এই যে ধরেন করোনা ভাইরাসের একটা পাইলাম, এটা নেই। সিরিজটা থেকে কিছু পোস্ট নেই, এরপর প্রথম আলোর ডিজাইনগুলো দেখবো, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আসলো, এখন তাহলে করোনা ভাইরাসে চলে যাচ্ছি। এই হচ্ছে চলে আসলো, লোড হতে অনেক সময় লাগছে। এই হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। জি সাকিব ভাই বলেন।
ভাইয়া হচ্ছে যে এলিমেন্টর দিয়ে কি ভাই হচ্ছে মোস্ট অফ দা নিউজ পোর্টাল সাইট বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা সম্ভব নাকি হচ্ছে আমাদের সম্ভব, কোনো থিম ইউজ করা উচিত হবে যেমন নিউজ সম্ভব। পেপার থিম এক্স বা ইউজ করাটা কোনো? বেটার, রেকমেন্ডেড থিম ইউজ করাটা। কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইন আপনি থিম ইউজ করবেন, মানে করবেন তো থিম ইউজ ম্যাক্সিমাম টাইম আপনি ট্রাই করবেন ক্লায়েন্টের থিম চুজ করানোর। কারণ হচ্ছে এলিমেন্টরটা কেন শিখতেছেন, এলিমেন্টরটা শিখতেছেন হচ্ছে থিম যখন চুজ করবেন, থিমের হচ্ছে 50% পছন্দ হলো, বাকি 50% আবার এলিমেন্টর দিয়ে করা লাগবে না। তখন শুধু তো থিম নিয়ে কাজ করলে আপনার হইতো না, বুঝতে পারছেন? জাস্ট জি ভাইয়া থিমের বুঝতে ডকুমেন্টেশন পারছি। থেকে ডেমোটা ইম্পোর্ট করবেন। ক্লায়েন্ট পছন্দ করলো এই ডেমোটা, থিমের দেখে আপনি ডেমো ইম্পোর্ট করলেন, করার পরে কি করবেন, যেসব জায়গায় ক্লায়েন্ট চেঞ্জ চাচ্ছে, যেসব নতুন পেজ চাচ্ছে, যেমন ধরুন 5টা পেজ হচ্ছে ডেমো থেকেই নিল, বাকি আর 3টা পেজ নতুন করে আপনাকে করতে বলে এলিমেন্টর দিয়ে, ওগুলো করতে হবে না। এই বুঝতে পারছি ভাই, ঠিক তার মানে আছে? হচ্ছে আমাদের কি ভাই কোনো থিম দেখাই দিবে নিউজ পেপার এক্স বা কোনো থিম নাকি? না না না, আপনাদের এইরকম কোনো থিম দেখানো হবে না। কিভাবে কাজ করবেন পুরোটাই দেখানো হবে। আপনি স্টার্ট থেকেই করতে পারবেন। আর আমি বললাম এটা রেকমেন্ডেড, আপনি চাইলে থিম নিয়েই করতে পারেন। থিম নিয়ে করতে পারলে আপনার জন্য বেটার, কিন্তু থিম লাগবে না আমি যেভাবে দেখাবো এখন। মানে জাস্ট হচ্ছে ভাই থিমটা কাস্টমাইজ করবো আমরা, কোনো কোডিং তো লাগবে না হ্যাঁ হ্যাঁ, আমাদের? তখন যদি না, থিমটা জাস্ট একটা ডেমো, যে কোনো একটা ডেমো টানবেন, টানার পরে আপনি জাস্ট যে সাপোর্ট করে এরকম একটা চুজ করে ক্লায়েন্টকে পছন্দ করাবেন ফার্স্টে, করানোর পরে ওইটা ডেমো টানবেন জাস্ট, আর কিছু না। ডেমো টানা তো জাস্ট একটা যেরকম সব থিম একই রকম, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ডেমো টেনে হচ্ছে আমি এলিমেন্টর দিয়ে ইচ্ছা মতো ই করে হ্যাঁ নিবো হ্যাঁ আর হ্যাঁ, কি। কিন্তু আপনি কাস্টমাইজ করেই করবেন সবকিছু, কিন্তু এরপরও আচ্ছা না, মানে এইভাবে করলে আরেকটু সহজ হবে, আমি জাস্ট ওইটা জানাই দিলাম, তাই বলে এই না যে আপনার থিমই লাগবে। থিম নিয়ে করতে পারলে আপনার জন্য ইজি, আপনি থিম নিয়ে না করেন সমস্যা নেই, ঠিক আছে? যদি হ্যাঁ কখনো করেন থিম নিয়ে করলে ভাই আপনি একটা লাস্ট কোশ্চেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ইনভার্টার দিয়ে কি ভাই হচ্ছে এরকম নিউজ পেপারের কোনো ডেমো পাওয়া যায় ইনভার্টার এলিমেন্টস এর মধ্যে? পাওয়া যায় পাওয়া যায়, অনেক আছে। টেমপ্লেট পাবেন, পাবেন এগুলো, আপনার সুবিধা যার যেভাবে সুবিধা লাগে। আপনার যদি থিম দিয়ে সুবিধা লাগে, জাস্ট থিমটা, ওই থিমটার কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় সেটা দেখে ডেমোটা ইম্পোর্ট করবেন, করার পরে এলিমেন্টদের সবকিছু কাস্টমাইজ করবেন, নতুন যেখানে যা লাগে সেগুলো অ্যাড করবেন, সেটাই। আর আপনি তো ম্যাক্সিমাম লাগবেই না, বুঝতে পারছেন? কিন্তু এরপরেও কি আছে, যেমন যে এইখানে দেখাইলাম না একটা টেমপ্লেট নিয়ে কিভাবে ডিজাইন করে, এখন টেমপ্লেট তাই বলে কি আপনি ওটা ডিজাইন করতে পারতেন না? অবশ্যই পারতেন। টেমপ্লেটটা নিছেন, আপনার টাইমটা একটু বাঁচলো এই আর কি, বুঝতে পারছেন? এখন যাই হোক, আমরা কন্টিনিউ করি, আশা করি বুঝছেন। এটা নিলাম, আমরা এখন পোস্ট করবো, হ্যাঁ, অল পোস্ট। ক্লায়েন্টের কাজ করার জন্য এ টু জেড যা লাগে সবই এই কোর্স থেকেই আপনি পাচ্ছেন। এরপরে আপডেটের তো শেষ নাই, স্কিলেরও শেষ নাই। আপনি যেভাবে সুবিধা, যতভাবে আপনার সুবিধা, আপনি আরো বেটার ওয়ে পেতে পারেন। ফ্রিল্যান্সিং এর কথাই হচ্ছে সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। নতুন কি আপডেট আসলো ওয়ার্ডপ্রেসে, কি আসলো না আসলো, এগুলো নিয়ে নিজেকে আপডেট রাখতে হবে। লাইক 5 পর যখন 6 ওয়ার্ডপ্রেসটা আসবে, তখন ফার্স্টে গিয়ে ওদের সাইটে দেখবেন ওরা কি কি নতুন আপডেট আনলো, নিয়ে আনলো। তখনই বুঝবেন যে 6 আপডেট যখনই আসছে, কিছু নতুন ক্লায়েন্ট মার্কেটে ঢুকবে, যাদের 5 বা 4 সাইট ছিল, ওদের সাইডে এই সমস্যা ওই সমস্যা কিছু কিছু শুরু হয়েছে, যেগুলো সলিউশন ওয়ার্ডপ্রেসে দেওয়া আছে ওদের নিজস্ব সাইডে। আপনি তাহলে কি করবেন, নিজেকে আগে প্রিপেয়ার করে রাখবেন, ওই সব ক্লায়েন্ট নক দিলে আপনি কাজটা নিয়ে নিবেন। এই তো স্লো। আচ্ছা, এই যেটা, আচ্ছা, যে একজন ভাই বলছে যে হচ্ছে কিভাবে কপি রেস্ট্রিকশন করা যায়, মানে রাইট ক্লিক করতেই পারবে না, যে এটা যে আসে অপশনই আসবে না, এই যে এরকম করলে যে অপশন আসে এটাই আসবে না। এই হচ্ছে একটা প্লাগইন, এটার রেটিংটাও দেখলে বুঝতে পারবে। এই যে দেখেন, প্রায় 450-র মতো 5 স্টার রেটিং আছে, ঠিক আছে? এই জাস্ট এটা কোনো কপি করতে পারবে না, রাইট অপশনের কোনো কিছু কাজ করবে না, ইন্সপেক্ট তারপরে এগুলো কিছুই করতে পারবে না, ভাইয়া আমি যেটা ঠিক আছে? এই যে বললাম আর কি, যে রেস্ট্রিক্ট করা যাবে না, এটাতে কিন্তু রাইট ক্লিক করা যায়, ইনস্পেক্টও করা যায়, কিন্তু ইনস্পেক্টে যে ওই লেখাগুলো বা কোনো কোনো কিছু শো করে না। আমি কি সেরকম একটা লাইভ সাইট বলবো? আর ওইটাতে কিভাবে কপি করবেন সেটা যাচ্ছেন? আচ্ছা একটু এটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, দেন দেন লিঙ্ক দেন।
এটা করা যাচ্ছে, এটা কপি করা যাচ্ছে ভাই, কপি করা যাচ্ছে। তো ভাইয়া সেটা আমার ক্ষেত্রে কপি করা যাচ্ছে না, তাহলে এটা কেমন হবে? আচ্ছা দেখি তো। এখন আপনি কি এই ফিচারটা চাচ্ছেন না কিভাবে কপি করবেন সেটা চাচ্ছেন? আমি কপি করা যাবে না, তবে এটা রিস্ট্রিক্ট করা মানে ভাই হচ্ছে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এমন একটা সাইট বানাই দিবা যেখান থেকে কেউ কন্টেন্ট কপি করতে পারবে না, আমাকে কন্টেন্ট চুরি করতে পারবে কপি না। করা যায় কেন? আমি এটা তো বুঝলাম না যাচ্ছে ভাই, ভাই। আমার এখানে কিন্তু যাচ্ছে না ভাই, এটা কেমন বুঝতে? আচ্ছা এরকম অনেক সাইট আছে, সেটার কথাই বললাম। এই যেটা এটা ওই এই যেটা এই যে এটা প্লাগইনটা ইনস্টল করবেন, করার পরে এই যে জাস্ট এই যে তিনটা অপশন চালু করে দিবেন। প্রোটেক্ট করবেন, রাইট ক্লিক দিয়ে ডিসেবল করবেন এই যেখানে, ঠিক আছে? জাস্ট এই তিনটা জিনিসই এখান থেকে প্রোটেক্ট করবেন, এটা এনেবল করবেন, এখান থেকে রাইট ক্লিক ডিসেবল করে দিবেন। প্লাগইনের নামটা তখন একটু এটা আসবে না। হ্যাঁ হ্যাঁ প্লাগইনের নামটা একটু কপি করে চ্যাট বক্সে দিয়ে রাখেন তাহলে। দিয়ে দিছি মনে হয় অলরেডি, দেখি। আচ্ছা এই যে দিয়ে দিছি, লিংকই দিয়ে দিছি, ফ্রি প্লাগইন। ঠিক আছে, এখন আবার এটা থেকে আবার পরিত্রাণ পাওয়ারও সহজ হয়ে আছে। দেখেন এই সাইট, এরকম সাইট দেখি আগে। এরকম অনেক সাইট আছে, এখন তো মনে করবে না কোথা থেকে কপি করা যায়। কপি করা যায় না এরকম সাইট আছে আপনাদের কারো মনে আছে? জাস্ট যেগুলো এই যে কপি করা যায় না, এই জাস্ট আচ্ছা আমারটা মনে হয় এনেবল করা আছে। এই যে এনেবল কপি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আপনার যে কোনো সাইটে গিয়ে কপি করা যাচ্ছে। এটাতে ক্লিক করলে এই যে টিক টিক আসবে, এরপর একটা রিলোড হবে, হওয়ার পর কপি করতে পারবেন। জি, জি আমারটা ভাইয়া, ডিসেবল করা ছিল তখন। এই কারণে হচ্ছে যে মনে হয় আপনার এটা কপি করা যাচ্ছে এই যে করেছেন। হ্যাঁ এটার জন্য এই যে গেস্ট মোড অন করলাম, এরপরেও যাচ্ছে, সবাই মনে হয় করতে পারতেছে কপি। যে ওইখান থেকে কপি করা যাবে ওই সাইটটা থেকে, ওটা আমি ট্রাই করছিলাম হ্যাঁ। পুরো সলিউশন। এটা মেবি ইংলিশে করা যায় কিনা নাকি ইংলিশে? আপনি কোনটা বাংলায় কপি করা যাচ্ছে না? জি ভাইয়া, বাংলাতেই তো আমার কপি করা যাচ্ছে। আমার রাইট বাটন হয়তো ক্লিক করলে রেস্ট্রিকশনটা কিছুই আসে না। এটা আসে না না? রাইট বাটন ক্লিক করলে কিছুই আসে না। বুঝতে পারছি। এটা যাই হোক, এই যে এটা এক্সটেনশন দিয়ে কাজ হবে। যদি না হয় আপনি যে এনেবল কপি এক্সটেনশন না পাবেন, একটা ক্লিক করলে এই যে টিক চিহ্ন চলে আসবে, এরপরে যেরকম কপি করতে পারবেন। ভাই আমাদের আবার ক্লিক করলে আরেকটা ডিসেবল জিনিস হয়ে বাদ যাবে। ছিল ভাইয়া, এই আমাদের হচ্ছে জি একটা জি জিনিস মনে মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে ভাই হচ্ছে মানে কোর্স কন্টেন্টে ছিল পেমেন্ট গেটওয়ে, এটা আমাদের কোর্স কন্টেন্টের মধ্যে দেওয়া ছিল ভাই, আমাদেরকে দেখানো হয়নি আসলে। ওকে, তাহলে আমরা এখানে একটা পোস্ট করলাম, আবার পোস্ট এডিটে যাই যেখান থেকে পোস্ট করছি। জাস্ট একটা টাইটেল দিছি আর এখানে জাস্ট আমরা কপি পেস্ট করে দিচ্ছি। আবার এইটা নিলাম, আচ্ছা লকডাউন নিয়ে একটা নিউজ। এখান থেকে কি করলাম, এখানে দিলাম হচ্ছে টাইটেল, আর এখান থেকে এই পুরাটা বডিটা কপি করে, এখান থেকে পুরো বডিটা কপি করে এখানে নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ক্যাটাগরিজ থেকে সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরি। এটা করোনা ভাইরাস ক্যাটাগরি। একটা জিনিস অনেকগুলো ক্যাটাগরির আন্ডারে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে হয়। করোনা ভাইরাস ক্যাটাগরির আন্ডারে আমাদের এটা পোস্ট করে দিলাম। এখন দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, সবগুলা এই পোস্টে ঢোকার আগেই কিন্তু একটা ভিউ দেখাচ্ছিল, লাইক এই যে ভিউ দেখাচ্ছে, এই যে একটা ইমেজ দেখাচ্ছে। এখন এই পোস্টে আরো অনেকগুলো ইমেজ, এই ইমেজটাই কেন দেখাচ্ছে? এই ইমেজটা যেমন এই পোস্টে ঢুকেন, এই পোস্টের মধ্যে দেখুন অনেকগুলো ইমেজ, কিন্তু এই ইমেজটা কেন দেখাচ্ছে বলেন তো? কার আইডিয়া আছে? ভাই একটা মনে হয় এখানে পোস্টে জি ভাই দেওয়া যায় ভাই, পোস্ট ইমেজ দেওয়া যায় ভাই, ধরা দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ, ভাই, পোস্টে আচ্ছা, আলাদা করে comment ইমেজটা করেছি। ধরাই দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ফিচার ইমেজ করে দেওয়া আছে। রাইট। এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ, যে কারণে দেখাচ্ছে। ফিচার্ড ইমেজটা তো এখানে নাই, ফিচার ইমেজটা করেছে এই যে এই পাশে দেখেন, এই যেখানে ফিচার্ড ইমেজ পাইছেন না? ফিচার্ড ইমেজটা হচ্ছে পোস্টের মেইন ইমেজ হিসেবে কাজ করে। পোস্টে যাই করেন, যত ইমেজ ইউজ করেন, লাইক এই যেখানে ধরেন ইমেজ ইউজ করবেন, এখান থেকে এই যেখানে প্লাস দিয়ে আপনি ইমেজ টানতে পারেন, এই যে হেডিং টেক্সট সবকিছু টানতে পারেন, গ্যালারি নিতে পারেন, যাই নেন। কিন্তু এইগুলো আপনার মেইন ইমেজ হিসেবে কাজ করবে না। মেইন ইমেজ হিসেবে কাজ করবে হচ্ছে গিয়ার আইকন থেকে যে ডকুমেন্টেশনে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে এইখানে, তাহলে আপনাকে দিতে হবে এই ইমেজটা।
আসলে এটা সেভ করি। নিউজের মধ্যে আমরা ধরেন সেভ করলাম। আচ্ছা, এটা সেভ করার পরে তাহলে কি করব, ফিচার ইমেজের মধ্যে এই ইমেজটা দিয়ে দিব। লোড হয়ে গেলে হচ্ছে সেট ফিচার ইমেজ। এখন যদি আমি আপডেট করি তাহলে এটা আমার ফিচার ইমেজ হিসেবে সেভ হলো। আমি যে এই পোস্টটা যেখানেই আমি কল করব ওইখানে এই ইমেজটা ফিচার ইমেজ হিসেবে শো করবে। ওকে, ড্যাশবোর্ডে চলে যাই, অ্যাড নিউ করি। করোনা ভাইরাসের আন্ডার আরেকটা পোস্ট করব, এখানে ওপেন করেছি আমরা। আর এখান থেকে কি করতে পারি, বডিটা কপি করতে পারি। নিচ থেকে কপি হচ্ছে, নিচ থেকে কপি, এই যে এখান থেকে বডি শুরু, ফিচার ইমেজের নিচ থেকে। টাইটেলটা দেই, এটা হচ্ছে টাইটেল, আর এখানে পেস্ট করলাম হচ্ছে বডি। বডি পেস্ট করবা, ফিচার ইমেজ কোনটা, একদম টপে যে ইমেজটা আছে এটা হচ্ছে এটা ফিচার ইমেজ। তাহলে এটা সেভ করি। সেভ করার পর কি করব, এখান থেকে ডকুমেন্টেশন থেকে ফিচার ইমেজ নামে যেখানে অপশন পাবো এটার মধ্যে এটা নিয়ে দিব। ডাউনলোড হোক ফার্স্টে, ঠিক আছে, এটা আপলোড করলাম, সেট ফিচার ইমেজ। এভাবে জাস্ট আমরা পোস্ট করব দুইটা করে, সবগুলো ক্যাটাগরি আন্ডারে দুইটা করে পোস্ট করব। ফার্স্ট আমি করে নিচ্ছি। তাহলে করোনা ভাইরাসেরটা হয়ে গেল। এরপর আমাদের কি কি ক্যাটাগরি আছে, আরো ক্যাটাগরিগুলো একটু দেখি, কোন কোন ক্যাটাগরির পোস্ট আমরা নিব। করোনা ভাইরাস আছে আমাদের এন্টারটেইনমেন্ট, হেলথ, টেকনোলজি। দেখি আমরা কি কি নিব তাহলে। করোনা ভাইরাস আছে, হেলথ কই, এই যে হেলথ, হেলথের আন্ডারে তাহলে কিছু পোস্ট হবে। আচ্ছা, এটা তো কোভিড-19 এর মতোই দেখা যাচ্ছে। তাহলে কি করব, এখান থেকে আমরা পোস্ট করি আমাদের এই, এখানে কি করলাম, টাইটেল দিলাম। টাইটেলের পরে কি করব, এই যে ফিচার্ডের পরে টেক্সট গুলো নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। জাস্ট সিম্পলি পোস্ট করতেছি, আর কিচ্ছু না। তো আচ্ছা, এখানে ভিডিও দেওয়া আছে, আমরা ইমেজ দিয়ে কাজ করি আপাতত। সাইডের স্পিড ভালো না। আচ্ছা, এইটাকে ফিচার্ড ইমেজ হিসেবে দিতে পারি। স্টাইলটা দেখালে কন্টেন্ট বসাতে পারবো। কন্টেন্ট লাগবে, স্টাইল না হলে তো বুঝবো না, মানে একটু কন্টেন্ট লাগবে বেশি করে। স্টাইলটার জন্যই কন্টেন্টটা নিচ্ছি। হ্যাঁ, এই তো পেস্ট করলাম, পাবলিশ করলাম। আমাদের কাছে তাহলে কয়টা পোস্ট হলো। হ্যাঁ, করোনা ভাইরাসের আন্ডারে হচ্ছে। আচ্ছা, এটা আনক্যাটাগরি, সেগুলো সিলেক্ট করে নি, এগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
টার্ন ক্যাটাগরিজ হবে না, এটা হবে হচ্ছে করোনা ভাইরাস। আর আরেকটা যেটা আছে আমাদের, আমরা চাইলে পুরোপুরি এডিটে না গিয়ে জাস্ট এখান থেকে কুইক এডিটে ক্লিক করেও ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। যেমন ধরেন এটা হেলথ রিলেটেড, আনক্যাটাগরিজ বাদ দিয়ে হেলথ দিয়ে এখান থেকে আপডেট করতে পারি। বাস এই যে হয়ে গেল। ঠিক আছে, ছোট ছোট এই টাইপের যে এডিটগুলো আছে, ছোট ছোট এডিটগুলো আমরা এখান থেকে কুইক এডিট ক্লিক করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের 3টা হলো। হয়ে যাওয়ার পরে আমরা একটু কাজটা দেখি ফাস্ট করতে পারি কিনা। নামটা হবে পোস্ট ডুপ্লিকেট নামে একটা প্লাগইন আছে। এই যে ইউএস ডুপ্লিকেট পোস্ট, আরো আছে অনেকগুলো। এই যে ডুপ্লিকেট পোস্ট আছে, জাস্ট একটা বাটন। আমরা জাস্ট পোস্টগুলোকে মাল্টিপল করব, বারবার পোস্ট করতে সময় লাগতেছে আমাদের। ইমেলের দিকে সাবস্ক্রাইব করতে বলতেছে, দরকার নাই। আমাদের পোস্ট অল্প জাস্ট এই যেখানে ক্লোন বাটন চলে আসছে না, জাস্ট ক্লোন করব, এটাকে ক্লোন করি। জাস্ট একটা ক্লিক করব, ক্লোন হয়ে যাবে। জাস্ট টাইটেলটা চেঞ্জ হয়ে কপি লেখা আসবে, এই যে এখানে জাস্ট ক্লোন। অনেকগুলো করে নেই, এরপরে জাস্ট আমি কি করব, ইমেজটা চেঞ্জ করব, তাহলেই ডিফারেন্ট দেখা যাবে। আর ক্যাটাগরি আলাদা করে দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, একটা করব, 2টা করে। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে এটা হবে হেলথ। এটা হেলথ ঠিকই আছে। জাস্ট কি হবে, এখান থেকে হবে টেমপ্লেট না, স্ট্যাটাস হবে হচ্ছে পাবলিশ। যেহেতু ডিফল্টে পড়ে আছে, এখানে ড্রাফটে পড়ে আছে, তাই না? জাস্ট এখান থেকে স্ট্যাটাসটা পাবলিশ করে আপডেট দিলাম, সিম্পল। জাস্ট কি করতেছে, আমি ক্লোন করতেছি, আর কিছু না। ক্লায়েন্টের কাজ এটা লাগতেও পারে, নাও লাগতে পারে আপনাদের, মানে নাই লাগবে, এটাই স্বাভাবিক। ডুপ্লিকেট কে করবে পোস্ট? আমরা জাস্ট কাজের সুবিধাতে ডুপ্লিকেট করে নিলাম, যেন একটু ফাস্ট করতে পারি। জাস্ট ফিচার ইমেজটা চেঞ্জ করবো, আর কিছু না, কারণ বারবার টেক্সট কপি করতেও সময় লাগতেছে। জাস্ট এখান থেকে অন্য একটা ফিচার ইমেজ দিয়ে দিব। এটা দিলাম। ইমেজ দিলাম, আপডেট। পোস্টে অনেক সময় চলে যাচ্ছে।
স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে না, নেট প্রবলেমের কারণে বুঝতেছি না, বলতেছে একজন। আচ্ছা, জাস্ট এখন পাবলিশ দিয়ে দিই। কুইক এডিট, এটা হচ্ছে হেলথ বাদ দিয়ে এখন ধরলাম, ধরেন এটা এন্টারটেনমেন্টে গেল, পাবলিশ দিয়ে আপডেট হয়ে গেল। এরপরে এটা দিব হচ্ছে, এটাও এন্টারটেনমেন্ট, দুইটা করে পোস্ট দিব এক একটা ক্যাটাগরিতে। এটা পাবলিশ, এটার ক্যাটাগরি হবে হচ্ছে টেকনোলজি। আচ্ছা, টেকনোলজি, যেটাও টেকনোলজি হবে, হেলথ দিয়েছি। পাবলিশ টেকনোলজি, বাস হয়ে গেল। তাহলে আমাদের এক একটা ক্যাটাগরির আন্ডারে দুইটা করে পোস্ট আছে, ঠিক আছে। জাস্ট ফিচার্ড ইমেজগুলো একটু চেঞ্জ করে দিতে পারলে আরো সুন্দর হইতো। এটাই জাস্ট দেই একটু চেঞ্জ করে। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন পেজে চলে যাই। আমরা একটা হোম পেজ ডিজাইন করব আমাদের সাইটের জন্য। এ হচ্ছে আমাদের এখানে কি নেব, একটা হোম পেজ নেব ধরেন। ওকে, এখন নিলাম হচ্ছে হোম পেজ। পেজ নিয়ে আমরা কি করব, টেমপ্লেটটা হচ্ছে ক্যানভাস দিয়ে দেবো, ফুল উইডথ দিয়ে দেবো, কারণ ফুল উইডথটা লাগার সম্ভাবনা বেশি। কারণ ক্যানভাস দিলে তো একদম সাদা পেজ হলো, তাই না? আমরা চাচ্ছি হচ্ছে ফুল উইডথ। তো আমি যেহেতু জাস্ট ডিজাইনটা করব ক্যানভাস দিয়ে করি, আচ্ছা ফুল উইডথ দিয়ে দেখি। আমাদের কি করতে হবে, হেডার ফুটার ডিজাইন করতে হবে। যেহেতু আমাদের হেডার ফুটার ডিজাইন অলরেডি দেখছি আমরা, এটার মধ্যে আর হেডার ফুটার ডিজাইন করতেছি না। জাস্ট যেমন এটা এরকম যদি হেডার ফুটার লাগে, এরকম হেডার ডিজাইন করব। আর এই মেনুগুলার আইটেম কি হবে বলেন তো? এই আইটেমগুলো কি? আমরা ন্যাপ মেনু নিলে কি নেই, পেজ। কিন্তু এখানে যে মেনু দেখাচ্ছে, এই মেনুর মধ্যে কি এগুলো বলেন তো? মাত্র দুইজন ধরতে পারছেন এই মেনুগুলা কিসের? আচ্ছা, তাওহিদুল ভাই আছে, লিটন ভাই বুঝতে পারছেন মাত্র। আচ্ছা, এখন মোটামুটি অনেকেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, ক্যাটাগরি জাস্ট কি করছে, ক্যাটাগরিতে ঢুকছে, অ্যাপিয়ারেন্সে গিয়ে, অ্যাপিয়ারেন্সে গিয়ে ক্যাটাগরিতে ঢুকছে, ঢুকে সবগুলা ক্যাটাগরি সিলেক্ট করে ওখানে ধরাই দিছে। মানে ক্যাটাগরি যেটাই এখন সিলেক্ট করবে ওই মেনুতে চলে আসবে, অলরেডি অটোমেটিক চলে আসবে। এই যেখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে
মেনু, আপনার হোম পেজ হয়ে গেছে। হোম পেজটা কি করবে, এডিট এলিমেন্টর, এখান থেকে মেনু, আর এখান থেকে এডিট এলিমেন্টর দিলাম। এটা আসুক, এই পর্যন্ত দেখেন মেনু আসুক। আচ্ছা দেখি তোমার ফোনের ডাটা কিনে, ডাটাই হয় কিনা। আমার ভয়েস শোনা যাচ্ছে? জি ভাই।
স্ক্রিন ফোনের ডাটা কিনে ঢুকলাম, এখন দেখা যাক কি অবস্থা। ওকে, আচ্ছা ওকে, এই যে দেখেন এখানে যে মেন মেনু না, ধরেন এইগুলো হচ্ছে আমার মেনুতে নাই, এবার ডিলিট করে দিই। ক্রিয়েট মেনু দিলাম, নাম দিলাম হচ্ছে মেইন মেনু। দেওয়ার পর আমি কি করবো, এখান থেকে নিব না, নিব হচ্ছে এই যে এখান থেকে ক্যাটাগরিজ থেকে। হ্যাঁ, দিলাম না ভিউ অল, তাহলে কি করবো সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করলাম, আনক্যাটাগরিজটা তার মেনুতে দেয় না মানুষ, এই কটাই দিলাম, দিয়ে অ্যাড টু মেনু দিলাম। And তারপর কোনটা আগে পরে আমি চাইলে করে দেবো, এরকম করতে পারি, ধর হেলথটা একটু আগে দিলাম, এরকম দিয়ে জাস্ট কি করলাম, সেভ করবো, মেনু সেভ করলাম না। এখন আমরা একটা মেনু বানাই, কোথায় যেন টেমপ্লেটে বানাইতে হয় না, টেমপ্লেটে কি করবো আমরা, জাস্ট একটা অ্যাড নিউ দিব, অ্যাড নিউ দিয়ে এখান থেকে কি করবো, এটা এটা কি হেডার, এটা হেডার বানাবো, আর মেইন হেড নাম দিলাম যে কোনো কিছু। সাইডের জন্য একটা হেডার, জাস্ট সিম্পল একটা হেডার বানাবো। জি ভাই, বসে থাকতে থাকতেই লাগলো সত্যি, মনে হচ্ছে তাই, একটু আগেও ছিল না। ওকে, জাস্ট যে কোনো একটা হেডার নিচ্ছি, এটা নিই। ওকে, এই হচ্ছে হেডার, এখানে জাস্ট একটা লোগো ধরাই দিতে পারি। এখন সাইট লোগো ধরানো আছে, হ্যাঁ সাইডে তো আমাদের লোগো দেওয়া নাই, আমরা এখান থেকে এটা ডিলিট করে আমরা ইমেজ দিয়ে দিই। ইমেজ কই, এই হচ্ছে ইমেজ, এখান থেকে যে কোনো একটা লোগো হিসেবে দিয়ে দিতে পারি, এটা ধরেন আমাদের লোগো, এটা সার্চ বাটন, ঠিক আছে, জাস্ট পাবলিশ করব, অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট সিঙ্গুলার, মানে সব সিঙ্গুলারের মধ্যে পাবে, মানে আমরা চাচ্ছি পোস্টের মধ্যে যাবে, আর যদি বলি যে না পোস্টের মধ্যে না, শুধু এমনি পেজের মধ্যে পাবে, তাহলে এন্টায়ার সাইট দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আপডেট করলাম। ঠিক আছে, এখন এটা দেখতে পারেন, ভিজিট দেখতে পারেন, এখন দরকার নেই আপাতত, আমি জাস্ট হেডারটা বানাইলাম, বানানোর পরে আমরা কি করব, হোমের এডিট পেজে চলে আসছে, এই যে আমরা একটু আগে হোম পেজ ক্রিয়েট করে এডিট উইথ এলিমেন্টও দিছি না, এই যেখানে দেখেন চলে আসছে আমাদের হেডারটা অটোমেটিকলি, আমরা এখান থেকে এডিট অপশন দিচ্ছি, হেডারটা অটোমেটিকলি পাচ্ছে। এটার মধ্যে একটা ইমেজ ছিল, ইমেজটা লোড হয় না কেন জানি না, এই তো এডিট দিয়ে হেডারটা, এখানের ইমেজটা কি পাচ্ছে, পাইলেও ভিউ হচ্ছে না, দেখি অন্য একটা কিছুতে, এটা দেই, এটা আপডেট করে দিবেন। আচ্ছা, এখন আমরা কি করবো, রিটার্ন করি, আমাদের হোম পেজে এডিটে চলে যাই, এডিট উইথ এলিমেন্ট দিলাম আমাদের হোম পেজটা, জাস্ট আমরা কি করছি, একটা হেডার বানাইছি, এটা তো আমরা বুঝি তাই না। হ্যাঁ, নেটটা এখন রকেট গতিতে দৌড়াচ্ছে, সিমের নেটটাই ভালো কাজ করতেছে, এটাই আগে করা লাগছিল। ওকে, তাহলে আমাদের এখানে এই যে যেগুলো দেখছেন, এগুলো কি, এগুলো আমাদের ঢুকলে কি পাবেন দেখেন তো, ক্যাটাগরিতে চলে আসছে না, ক্যাটাগরি আন্ডার কয়টা পোস্ট, এই একটা, আর নিচে গেলে পাবেন আরেকটা, দুইটা পোস্ট, একটা ক্যাটাগরি আন্ডার, আর ওই যে রিসেন্ট পোস্ট দেখাচ্ছে, এগুলো কোথেকে পাচ্ছে, এগুলো পাচ্ছে থিম থেকে, তাই না। এই যে এখন হেলথে যাইতে পারেন, সুন্দর মতো একটা হয়ে গেছে না, তাহলে এরকম বানানো কি কঠিন হয়ে যাবে, ইজি না, জাস্ট ডিজাইন করতে হবে সুন্দর মতো, আর যেখানে নিউজ, এখানে নিউজ লিখতে হবে, পরের লাইনে দিতে হবে এরকম, জাস্ট একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেম, বুঝছি। ওকে, হেডার পার্ট বুঝছি, হেডার পার্ট বুঝার পর তাহলে হোম পেজ এডিট করতেছি এখন আমরা, তাই না, এই যে হচ্ছে আমাদের হোম পেজ এডিটর অপশন। এন্ড হোম পেজ কিভাবে ডিজাইন করব দেখেন, হোম পেজে কি থাকে, ফার্স্টের দিকে থাকে হচ্ছে আমাদের কিছু জিনিস, যে জিনিসগুলো একদম প্রথমে ঢোকার পরে, সাইডে ঢোকার পরে আমরা দেখাইতে চাই, কিরকম, এই যে আমরা যদি স্ল্যাশ নিউজে চলে যাই, ফার্স্টের দিক দিয়ে কিছু দেখাচ্ছে লাইভ নিউজ, মানে এখন দিছে, লাইভ নিউজ মানে কি, সবচেয়ে লাস্টে যে পোস্টটা করছে সেটা সবচেয়ে রিসেন্ট নিউজ না, আমরা কি চাই, আমাদের পেজে ঢুকলে আমাদের একবারে লেটেস্ট যে পোস্টটা করছি সেই পোস্টটা সবার আগে দেখাইতে চাই না, আমরা দেখছি নিউজ পোর্টাল সাইটে আমরা ভিজিট করে দেখছি। ওকে,
তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে ধরাবো হচ্ছে রিসেন্ট নিউজ একবারে, আর এগুলো পাচ্ছে থিম থেকে। হ্যাঁ, এই ডিজাইনগুলো আমরা ইউজ করব না, আমরা নিজেদের মতো ডিজাইন করব। তো ফার্স্টে কি করব, হোম পেজটা আগে ডিজাইন করি। ফার্স্টে একটা জিনিস নিলাম, নেওয়ার পরে আমি কি করব, দেখেন এখন কাজ হবে আপনার সব এপিক নিউজের কাজ। এটা সব আটকান, এপিক নিউজে চলে যান। এই যে এপিক নিউজ, দেখেন এপিক নিউজে কি কি হয়, এরকম ডিজাইন হয়। এখানে একটা বড় দেখেন, টান দিয়ে নিয়ে দেখেন, এই পাশে একটা বড় নিউজ আর এই পাশে কয়েকটা ছোট নিউজ। সুন্দর না? দেখেন এই যে, আপনার কিছু কষ্ট করা লাগলো, ডিজাইন চলে আসছে না? আরো পোস্ট হলে আরো এরকম ভরা ভরা হইতো। ডিজাইন চলে আসছে, লেখা চলে আসছে, সব চলে আসছে। আরেকটা নেন, আরেকটা বসান। এখন ধরেন এরকম আছে, ওরকম আছে, অনেক রকমের আছে। ধরেন এই যে এরকম একটা দিলেন, সুন্দর না? সুন্দর মতো পেয়ে গেছে, 1 2 3 4 5টা পেয়ে গেছে। এখান থেকে এখন এরকম আপনি অনেক নিতে পারেন। এখন ধরেন অনেকগুলো নিলেন, এখন শুধু এরকম হিবিজিবি খালি নিলেই হবে? কোথায় কি দেখাতে চাই এগুলো লজিক ধরাইতে হবে না, এখন লজিক নিয়ে কাজ করতে হবে। আসেন আমরা দেখি লজিক নিয়ে কিভাবে কাজ করব। দেখেন অনেক কিছু দিলাম হোম পেজে। ফার্স্টে এটা কি, এখানে কি দেখাতে চাই, লেটেস্ট নিউজ দেখাতে চাই। লেটেস্ট নিউজ দেখানোর জন্য কি করতে হবে, একটা হেডলাইন দিতে হবে না? একটা হেডলাইন দেই। ধরেন আমরা হেডলাইনটা এই যে লাইভ দিতে পারি, লাইভ। এটা ইমেজ নিবি নাকি? আচ্ছা যাই হোক, এটা একটা ইমেজ ইউজ করছে, মানে জিআইএফ ইমেজ। আমরা জাস্ট এখানে লিখে দেই লাইভ। এটা একটা লিংক ধরাই দিলাম, যে কোনো একটা লিংক, জাস্ট রিসেন্ট পোস্টের লিংক ধরাই দিলেই হবে এখানে। আর এখানে কি করব, এটা হচ্ছে একটু রেট, এটাই তো। আর এটাকে কি করতে হবে, একটু বড় করতে হবে, 65। হ্যাঁ এই তো বড় হয়ে গেছে। আর লাইভের পরে আমরা কি করব, 3টা ডট দিয়ে দিতে পারি, লাইভ। এটা হচ্ছে লাইভ নিউজগুলো। তাহলে লাইভ নিউজগুলো কি হয়, এটা লজিক কি হবে, লাইভ নিউজের মধ্যে কি সবচেয়ে পুরান গুলো আগে দেখাবে না নতুন গুলো দেখাবে? আমাদের সাইডে তো হাজার হাজার পোস্ট থাকবে, এখানে তো কয়েকটা পোস্ট মাত্র। হাজার হাজার পোস্ট যখন থাকবে, লাইভের মধ্যে কোনটা দেখাবে? একবারে রিসেন্ট না? এপিক নিউজের মতো কিছু নিউজ থিম, নিউজ পেপার থিম দিয়ে যে কোনো ধরনের নিউজ পেপার পোর্টাল সব বানানো যায়। খালি নিউজ পেপার নিজে একটু রিসার্চ করে, আর বাকিগুলো লাগবে না। বাকি নিউজ পেপার শিখলে বাকিগুলো আপনি পারবেন। ওকে, একটু ঘাটলেই পাবেন সব জায়গায়। নিউজ পেপারের তো টিউটোরিয়াল অভাব নাই। হ্যাঁ লাইভ নিউজ, তাই না? তাহলে একবার আপডেট নিউজটা লাগবে। এখান দেখি কোথায় থেকে আপডেট নিউজ দেওয়া যায়। হেডার ফিল্টারে আসি। এখন হেডার ফিল্টার তো আমাদের লাগতেছে না, এই হেডারটা দেখাবে। আমাদের হচ্ছে কন্টেন্ট ফিল্টারে যাব। কন্টেন্ট ফিল্টারে এখানে কি দেখাচ্ছে, পোস্ট দেখাচ্ছে, পেজ দেখাচ্ছে। আমরা তো পোস্টই তো দেখাইতে চাই, তাই না? এখানে পেজ তো আর দেখাবো না। কয়টা পোস্ট দেখাবে, আমরা ধরেন আরো বাড়াই দিই, আমাদের 7টা আছে, 7টাই দেখাবে। আচ্ছা আরেকটা দিলে 8টা হইলে সুন্দর লাগে না? 8টা দিয়ে রাখলাম, কখনো পোস্ট করলে এখানে চলে আসবে। ঠিক আছে? ইউনিক গ্রুপ দেখাচ্ছে এখানে, এই ইউনিক গ্রুপ 1 দেখেন, এগুলো দিয়ে দেখেন গ্রুপ ওয়াইজ পোস্ট করে। তো আমাদের গ্রুপ তো আর লাগবে না, আমরা তো রিসেন্ট পোস্ট ধরাবে এখানে গ্রুপের কাজটা। এইখানে দেখেন শর্ট বাই পাইছেন, কন্টেন্ট ফিল্টারের মধ্যে শর্ট বাই আসছে না? মানে কিভাবে পোস্টগুলো দেখাবে, এখানে কি দেখাচ্ছে, লেটেস্ট পোস্টটা দেখাচ্ছে, তাই না? ওল্ডেস্ট পোস্ট যদি দেই, একবারে সবচেয়ে পুরান যেটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড সবার আগে, তারপরে পুরান গুলা দেখাবে। আমরা যদি চাচ্ছি কি রিসেন্ট পোস্ট, লাইভের মধ্যে একবার পোস্টটাই দেখাবে। আমার নেট ঝামেলা করতেছে। ঠিক আছে না? বুঝতে পারতেছেন না আমার কথা? আচ্ছা আমার নেট ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে জাস্ট রিসেন্ট পোস্ট ধরাই দিলাম, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু আছে এখানে দেখেন, একটু পরে যেগুলো ইউজ করবো আমরা। পপুলার পোস্ট, এই যে পপুলার পোস্ট কি, একদিনে আজকের পপুলার পোস্ট, 2 ডেজ পপুলার পোস্ট হইতে পারে। তারপর হইতে পারে যে লাস্ট উইক পপুলার পোস্ট, লাস্ট মান্থ পপুলার পোস্ট, অল টাইম পপুলার পোস্ট দিতে পারি না অনেকগুলা? এখানে লিখে দিব কি, লাস্ট মান্থ পপুলার পোস্ট লিখে এখান থেকে হেডলাইন দিলাম লাস্ট মান্থ পপুলার পোস্ট। আর এখান থেকে কি করব, ধরাই দিব। কোনটা ধরাই দিব, এই যেটা 30 দিনের মধ্যে সবচেয়ে পপুলার যে পোস্টটা ছিল। তাহলে আপাতত আমাদের প্রথমটাতে কি লাগতেছে, রিসেন্ট, একবার রিসেন্ট ধরাই দিছি। তাহলে আমরা নতুন পোস্ট করলে এখানে চলে আসার কথা। আসেন আমাদের সাইট ডিজাইন ধরেন শেষ,
আমরা নতুন পোস্ট দেবো, মানে মনে করেন সাইট ডিজাইন শেষ, শেষ না, আর ভয় পেন না। তাহলে এইটা সবচেয়ে রিসেন্ট, লাইভের মধ্যে এই যে রিসেন্ট পোস্টটা দেখছে, এখন আমরা রিসেন্ট একটা পোস্ট করব, দেখবো অটোমেটিক আসে কিনা। ক্লায়েন্ট ধরেন পোস্ট করতেছে 1 মাস পরে একটা অ্যাড নিউ, আচ্ছা পেজে কেন যাচ্ছি, পোস্ট করতে হবে। এটা টাইটেল দিলাম, এরকম স্পিড না হলে কি কাজ করা যায়। এটা ইমেজ হিসেবে নিলাম, এইখান থেকে ধরেন কন্টেন্ট দিলাম, আর এখান থেকে ফিচার্ড ইমেজটা দেব। ডকুমেন্টস এর মধ্যে ফিচার্ড ইমেজ থাকবে মনে রাখতে হবে, আর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, এটা কি এন্টারটেইনমেন্ট, এখান থেকে ফিচার্ড ইমেজ দিব। জাস্ট একটা পোস্ট করতেছি, কিচ্ছু না, আমাদের সাইট ডিজাইন করা শেষ। আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে ক্লায়েন্টকে দেখাই দিছি কিভাবে পোস্ট করতে হয়। ও কি করে, প্রতিদিন গিয়া যে সব পোস্ট আসে পোস্ট করে ডিজাইন শেষে। ও তো আর সাইডে ঢুকে না, ও জাস্ট এই ড্যাশবোর্ডে এসে পোস্ট করে। আচ্ছা আসি, আস্তে আস্তে আসি, লাস্টে বুঝতে পারবো কি দেখলাম কি বুঝলাম না সেটা। তাহলে এই এটা ক্লায়েন্ট পোস্ট করলে ক্লায়েন্ট সাইডে গিয়ে দেখবে, ভিজিট সাইট। আচ্ছা ওর সাইডে হচ্ছে আগে কি করতে হবে, সেটিং রিডিং থেকে হোম পেজ ধরে দিতে হবে। সেটিং রিডিং, স্ট্যাটিক পেজ, হোম পেজ। এখন জাস্ট এটা কি করব, রিলোড করব। রিলোড করছি না, এখন এই যে এই পোস্টটা চলে আসছে না, রিসেন্ট পোস্ট অটোমেটিক চলে আসছে কিন্তু দেখেন। মজার না বিষয়টা, এখন মনে হচ্ছে না ডাইনামিক সাইট। এই যেখানে দেখেন সব জায়গাতে গিয়ে এই যে রিসেন্ট অটোমেটিক চলে আসছে এখানে। আবার একটা পোস্ট করেন দেখবেন আরেকটা চলে আসবে। জাস্ট পোস্টে গিয়া একটা পোস্ট করতে পারেন বা এটারে ক্লোন করতে পারেন। মানে এটারে ক্লোন দিলাম, ক্লোন দিয়া এডিট, এটাই ধরেন হচ্ছে টেকনোলজিতে দিলাম, পাবলিশ, আপডেট। জাস্ট এডিটে গিয়ে এখন জাস্ট ফিচার ইমেজটা পরিবর্তন করবো যেন একটু বোঝা যায় অন্তত। তাহলে আমরা অলরেডি দেখলাম হচ্ছে এইটা রিসেন্টে দেখাচ্ছে। আমরা চাচ্ছি একটা নতুন পোস্ট আবার করবে ক্লায়েন্ট, করে তার সাইট দেখবে ঠিক আছে কিনা বা আসে কিনা। আচ্ছা এটা হচ্ছে টেকনোলজিতে থাকবে, আর এখান থেকে আমরা ইমেজ ধরাই দিব, টেকনোলজি যে কোনো একটা ইমেজ ধরাবো, ধরেন এই যে কম্পিউটার ধরাই দিলাম, টেকনোলজি। আপডেট করলাম, আপডেট করার পরে এই সাইটটা ক্লায়েন্ট জাস্ট খালি দেখবে। আইছে না নতুন পোস্ট অটোমেটিক, এই যে এটা একটা পুরানো হয়ে গেছে, এটার পরে এটা করছি। এটা সেকেন্ড রিসেন্ট তাই না, এটা তো একদম আচ্ছা টেকনোলজি ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরি, ঢুকেন দেখা যাবে এই যে, ঠিক আছে এরকম। হটস্পট, ওকে। তাহলে সুন্দর মতো বুঝলাম আমরা। এখন একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, পোস্ট যখন ভিউ করতেছি পোস্টের মধ্যে কোনো ফিচার ইমেজ নাই, লেখা সুন্দর না, এগুলো কোনো কিছুই সুন্দর লাগে না, লাগে। এখন এগুলো আমাদের মন মতো করতে পারলে ভালো হইতো না। হোম পেজটা তো মন মতো করে ফেলছি, কিন্তু এগুলো মন মতো এখন করতে হবে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কি এগুলো আবার দেখাই দিতে হবে, আরো কি কি কত ভাবে নিতে পারবেন। লাইক প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে এখন একটা করে হবে এগুলা ডিজাইন। লাইক ধরেন এখন একটা ক্যাটাগরি নেবেন, যেমন ধরেন একটা নেই, ধরেন এটা, এটার হচ্ছে এখানে গিয়ে হেডার দিতে হবে, যে টাইটেল দিবেন এখানে। এটা কি নিলাম, ধরেন এটা নিব হচ্ছে শুধু নিব কি করোনা ভাইরাস, জাস্ট করোনা নিলাম। ধরেন এটা হচ্ছে করোনার সেকশন, এখানে সব করোনা রিলেটেড নিউজ থাকবে, ঠিক আছে।
হ্যাঁ, ইচ পেজে আলাদা আলাদা ডিজাইন হবে, যে পেজে যেখানে যেভাবে ইচ্ছা ডিজাইন দিতে পারেন, যে কয়টা সেকশন ইচ্ছা নিতে পারেন। জাস্ট করোনা ভাইরাস নিলাম না এখন, তাহলে এখানে তো করোনা বাদে অন্য কোনো নিউজ থাকাটা আসলে সুন্দর হলো না, যে এন্টারটেনমেন্ট টেকনোলজি করোনা ভাইরাসের নিউজই খুঁজে পাই না। তাহলে করোনা ভাইরাস ধরাইতে হবে না, এখানে দেখেন হেডার ফিল্টার, কন্টেন্ট ফিল্টার, না কন্টেন্ট ফিল্টার। কন্টেন্ট ফিল্টারে গিয়ে, আচ্ছা এখানে হেডার ফিল্টার, আচ্ছা এই যে এখান থেকে জাস্ট আমি কি করব, এই যে হেডার ফিল্টারে গিয়ে জাস্ট এখান থেকে কি করব, করোনা ভাইরাস সিলেক্ট করব, তাহলে শুধু করোনা ভাইরাসের নিউজ এখানে দেখা। আচ্ছা ফিল্টার দেখাচ্ছি, এটা ফিল্টার না, সরি, এখানে আবার অথর ট্যাগ, কন্টেন্ট সেটিং, আচ্ছা ইনক্লুড ক্যাটাগরি, সরি ইনক্লুড ক্যাটাগরি। তাহলে ইনক্লুড কোনটা করবে, শুধু করোনা ভাইরাস ইনক্লুড করবে। ধরেন এই যে করোনা ভাইরাসের নিউজ পাইছে শুধুমাত্র, কোনো নিউজ ধরেন এখানে ধরাবো না, চাইলে হেলথ তো ধরাই দিতে পারি, দুইটা থেকে পাবে, করোনা ভাইরাস এবং হেলথ থেকে পাবে। এই যেখানে দেখেন এখানে যে পোস্টগুলো লোড হবে, যে হেলথ করোনা ভাইরাসের যত নিউজ এখন পাবলিশ হবে অটোমেটিকলি এখানে পাবে, এই সেকশনটাতে পাবে অটোমেটিকলি। আর আমি যেহেতু করোনা ভাইরাস দিছি, আমি শুধু চাচ্ছি করোনা ভাইরাসের গুলো এখানে পাক। এই যে করোনা ভাইরাসের গুলো অটোমেটিক এখানে পেয়ে গেছে। এর পরের সেকশনটা কি হবে, এটা ডুপ্লিকেট করেন, এই সেকশনে কি হবে, এই সেকশনে ঢুকলাম, ঢোকার পরে এখানে কি হবে, এটা এটা ধর হেলথ। তারপরে আচ্ছা আমাদের ক্যাটাগরি কি কি আছে, আমরা ক্যাটাগরির নামগুলো নিয়ে আসি, কি আন্ডারে হবে। আচ্ছা করোনা ভাইরাস অলরেডি দিছি, আমাদের হচ্ছে হেলথ, হেলথ দিলাম এখানে, এই যে হেলথ পাইলো টাইটেলে, ঠিক আছে। পাওয়ার পরে আমরা কি করব, কন্টেন্ট ফিল্টারে যাব, গিয়ে এই যেখানে ইনক্লুড ক্যাটাগরি, করোনা ভাইরাস তো এখানে আর পাবে না, এখানে পাবে হচ্ছে হেলথ। এখানে হেলথ রিলেটেড যত নিউজ আছে এখানে পাবে, ঠিক আছে। আরো নিউজ হলে অটোমেটিক এখানে ভরবে, এরকম 4টা রো হবে, রো পারলে বাড়াইতে পারেন। এই যেখানে দেখেন কন্টেন্ট সেটিং, সেটিং না সরি, নাম্বার অফ পোস্ট, এই যেখানে এখানে 6টা দেওয়া না, আরো বাড়াইতে পারবেন, যেহেতু পোস্ট নাই এখানে তো আর বুঝবেন না আপনারা, 10টা 15টা দিলে এখানে অটোমেটিক পাবে। এখানে এরকম যত বাড়াবো তত বেশি হবে, এখানে যেহেতু 2টা মাত্র পোস্ট আছে এই জন্য দেখেন, এখন একটা দিলে বুঝবেন। দেখেন একটা যখন দিব একটা হয়ে যাবে, এই যে ঠিক আছে, এইটারটা এডিট করতেছে, এটার না, এটা হেলথের, তাই না। আমরা যদি অনেকগুলা দেই অনেকগুলা পাবে, এখানে 23টা পাবে, এরকম 4টা 4টা করে 23টা পাবে। যেহেতু আমাদের এত পোস্ট নাই, আমরা জাস্ট 6টা দিয়ে রাখতে পারি ম্যাক্সিমাম, বা 9টা, 4টা করে যেহেতু পাবে 8টা দিয়ে রাখি, মানে 2টা লাইন পাবে। এই বুঝতেছি কঠিন লাগে নাকি, একবারে ইজি, কিন্তু ঢুকলেই বুঝবেন। একটা উইজেট করা যায়, জাস্ট স্টাইলটা চুজ করে নেবেন। এখন আপনি বললে আমি ডিটেলস আরো দেখাবো, সমস্যা নাই, এগুলাই জাস্ট আমি ঘাটবো আর ডিজাইন করব। আর যদি বলেন আরো অ্যাডভান্স কিছু দেখবেন, তাহলে আমি আরো দেখাই এদিকে, কারণ আরো অনেক জিনিস দেখানো বাকি এখন। আর্কাইভ পেজ, ব্লক পেজ ডিজাইন করা, এখন কি আরো ঘাইটা দেখাইতে হবে, স্টাইল গুলো দেখাইতে হবে, হেডলাইন কিভাবে বড় করবেন, তারপরে কি সবাই কমেন্ট করেন, তাহলে বুঝবো। পরবর্তীতে কিন্তু বললে এটা গ্রহণযোগ্য হবে না। আপনার যদি মনে হয় আরো দেখান, তাহলে আমি দেখাবো আরো, সমস্যা নাই, ঠিক আছে। আমি আরো ডিজাইন নিতে পারবো, কিন্তু আমি যদি মনে করি যে আপনারা ওইটুকু স্মার্ট এনাফ যে এখন এখন এটার মধ্যে হেডলাইনটা কিভাবে বড় করে সেটা স্টাইলে গিয়ে পাওয়া যাবে, এটা তো জানারই কথা। টেক্সট কালার কেমন হবে, ইসের কালার কেমন হবে, এখান থেকে জাস্ট কালার গুলো চুজ করে দিলে আপনি বুঝতে পারবেন কোনটার কালার চেঞ্জ হচ্ছে। এই যে এটা কালার চেঞ্জ হয়ে গেল না। এখন ধরেন টাইটেলটা ধরেন আমি একটু বড় করব, দেখেন টাইটেলটা কোথায় আছে, এখান থেকে যে এইগুলা জাস্ট কি করেন, চেঞ্জ করে করে দেখেন কোনটার কালার কি, জাস্ট এরকম। তারপর হচ্ছে মেটা ট্যাগের কালার দেখাচ্ছে, এটার কালার দেখাচ্ছে, টাইপোগ্রাফি দেখাচ্ছে, টাইটেল টাইপোগ্রাফি দেই। টাইটেলটা ধরেন আমি বড় করব, জাস্ট আর কিছু না, এরিয়াল দিলাম, টাইটেলটা বড় করব 65 পিক্সেল। এই যে টাইটেল বড় হয়ে গেছে না, ধরেন ছোট করব 24 পিক্সেল, এই যে 24 পিক্সেল পেয়ে গেল, ঠিক আছে। এরকম করে আমরা জাস্ট কি করব, স্টাইলে গিয়ে ঘাটবো, কারণ স্টাইলেই তো থাকে সবগুলোর ডিজাইন, তাই না। এভাবে জাস্ট করে নেব, আই থিংক পারবো সবাই। আর হেডলাইনেরটা এই যে হেডারের মধ্যেই এই যে এখানে স্টাইল দেওয়া, দেখেন এই যে হেডার টেক্সট আর এই যে এটারটা খেয়াল করেন, রেড যদি করি এখানে রেড হয়ে যাবে, দেখেন এই যে রেড হয়ে গেছে, ঠিক আছে। হেডার ইনলাইন কালার অনেক কিছু আছে,
এখান থেকে করে নিতে পারবেন, এখান থেকে আইকনও দিতে পারবেন। দেখেন জাস্ট এই আইকন যদি দেন, এখানে এই যে আইকন পাবে এই যে আগে, জাস্ট কিছুই না, আমাকে কি করতে হবে, একটু ঘাটতে হবে, একটা সাইট দেখলে এই সাইটটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে। কি করবে বারবার কি ডব্লিউপি অ্যাডমিনে গিয়ে করবে, হ্যাঁ ক্লায়েন্ট তো ডব্লিউপি অ্যাডমিনে গিয়ে করবে, ক্লায়েন্ট এই এডিট টিডিট কিচ্ছু বুঝবে না, ক্লায়েন্ট জাস্ট কি করবে, ডব্লিউপি অ্যাডমিনে লগইন করবে, অ্যাড পোস্ট করে জাস্ট এটা পোস্ট করবে, অটোমেটিক কোথায় কোথায় পাওয়ার কথা, স্পোর্টসে করলে স্পোর্টস পেজে যাবে, যা যাই যদি চায় ও শুধু জানে পোস্ট কিভাবে করতে হয়, ফেসবুকে যেভাবে পোস্ট করে না, ও ড্যাশবোর্ডে আসবে, পোস্টে গিয়া অ্যাড নিউ একটা নতুন পোস্ট করবে, অটোমেটিক ফেসবুক যেরকম অটোমেটিক করে দেয় আপনার ফ্রেন্ডের কাছে, এপিক নিউজটা তাই করবে, অটোমেটিক সবকিছু করবে। বুঝতে পারছেন ক্লায়েন্ট কোথা থেকে করবে, ক্লায়েন্ট জাস্ট এইটুকু বুঝে, এখানে টাইটেল দিতে হয়, এখানে লেখা দিতে হয়, এখান থেকে ক্যাটাগরি ধরে দিতে হয়, কোন ক্যাটাগরি আপনি দেন না, ফিলিং অ্যাক্টিভিটি, আপনি তো ক্লায়েন্ট ফেসবুকের, আপনি নিজে পোস্ট করেন যখন, লেখা দেন, ইমেজ দেন, কোথায় আছেন চেকিং দেন, কার সাথে ছিলেন আপনি ট্যাগ দেন, এগুলো সবকিছু তো আপনিই করেন, তো করবে কোন ক্যাটাগরির আন্ডারে পোস্ট হবে, ফিচার্ড ইমেজ কোনটা হবে, লেখা কি হবে, এগুলো ক্লায়েন্ট দিবে, সেভ করার পর কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় কোন স্টাইল পাবে, এগুলো তো সব ফেসবুকই সিলেক্ট করে দেয়, কোন ফ্রেন্ডের কাছে যাবে, কে কমেন্ট করলে কাকে দেখাবে, এগুলো তো সব ফেসবুক থেকে সিলেক্ট করে। এই এপিক নিউজ দিয়া ডেভেলপারের কাজটা আপনি করবেন, কোন পেজে পাবে, কোথায় রিসেন্ট পোস্ট পাবে, কোনটার আন্ডারে হেলথ দিলে হেলথের নিচে হেলথ, কোনটার করোনার নিচে করোনা, হ্যাঁ করোনার নিচে গিয়ে যদি আপনার টেকনোলজি পাওয়া শুরু করে তখন তো প্রবলেম, তাই না? আপনার ডেভেলপারের কাজই এটা যে কোথায় কি পাবে সেটা যেন সুষ্ঠুভাবে পায়। এখানে একটা দেখাইলাম হচ্ছে আলাদা হেডলাইন নিয়ে, আর এটা দেখাইলাম হচ্ছে ভিতরের হেডলাইন নিয়ে, যে দেখেন এটা ভিতরের কিন্তু হেডলাইন নিয়ে নিছি, ঠিক আছে? এরকম অনেক ডিজাইন আছে, আপনি ডিজাইন চুজ না হওয়ার মতো কিছু নাই। সাইট দেখবেন, যে কোনো সাইটের ডিজাইন দেখবেন, জাস্ট ডিজাইনের মধ্যে ঢুকবেন আর এখান থেকে চুজ করবেন, জাস্ট পছন্দ না হওয়ার কোনো কারণই নেই, কারণ এর বাইরে আর কি ডিজাইন হওয়া সম্ভব। দেখেন এরকম একটা এখানে বড়, অনেকগুলো এখানে, এখানে একটা বড়, নিচে দুইটা দুইটা, এরকম কত দেখেন কতগুলা, এই যে 38টা ডিজাইন আছে, 38 কোনো না কোনোটা মিলবে, না মিললেও আপনার কাছাকাছি যাবে, যদি খুব বেশি রেয়ার হয় কাছাকাছি যাবে, সেটা নিয়েই জাস্ট আপনি একটু কাস্টমাইজেশন করে দিবেন, হয়ে যাবে। এখন বাকি হচ্ছে প্র্যাকটিসের উপর যতটুকু ইজি আপনার কাছে লাগবে, ঠিক আছে? এই দেখেন এপিক হিরো আছে, আবার হিরো নিয়েও আলাদা অনেক, মানে বড় বড় ডিজাইন, যেগুলা আমরা বড় বড় ডিজাইন দেখি না, বড় একটা ইমেজ থাকে, বড় বড় পোস্ট থাকে, এই দেখেন সেম ওই একই জিনিস, জাস্ট এরকম বড় বড়, এই যে দেখছেন এগুলো হচ্ছে অ্যানিমেটেড একটু, এই যে এরা যেমন যে নিলে নেয় না, এটা কিন্তু অত অ্যানিমেশন করে নাই, দেখেন ওরা স্ট্যাটিক করছে, আপনি চাইলে এরকম অ্যানিমেটেড ডিজাইন করতে পারেন, হোভার করলে এরকম হচ্ছে, এটা অনেকগুলা ডিজাইন আছে, এটা তো 2 নাম্বারটা দিলাম মাত্র, এটা দেখেন কতগুলো আছে, একটা তো গেল মডিউল একবার প্যাকেজ, আর এটা হচ্ছে ডিজাইন করা একবার হিরো সেকশন, কতগুলো আছে, এটা আছে 14টা, আবার হচ্ছে স্লাইডার টাইপের আছে, দেখেন সবগুলাই সেম, একটা জাস্ট একটা সেকশন নিয়ে মানে একটা জাস্ট উইজেট নিয়ে ঘাটাঘাটি করলে ঢুকে দেখবেন সবই সেম, কয়টা পোস্ট পাবে, তারপরে কি ক্যাটাগরি ইনক্লুড করবে। আবার এক সময় আসে না, আপনি ধরেন হচ্ছে ক্রিকেট নিয়ে বা যে কোনো কিছু নিয়ে হচ্ছে পোস্ট করবেন, আপনি সবকিছুই পাবে ওখানে, শুধু ফুটবলটা পাবে না, তাহলে কি করবেন, সব ক্যাটাগরি পাবে, শুধু পাবে না কোনটা, এই যে এটা হচ্ছে ইনক্লুড ক্যাটাগরি, আর আরেকটা নিচে আছে এক্সক্লুড ক্যাটাগরি, মানে বাদ দিবে কোনটা। তার মানে আমি যদি কই আনক্যাটাগরাইজ আছে সব বাদ, শুধু ক্যাটাগরাইজ যেগুলো আছে সেগুলো পাবে। আবার দিলাম হচ্ছে হেলথের গুলা বাদ, তাহলে আনক্যাটাগরাইজ আর হেলথের যেগুলো পোস্ট আছে একটাও পাবে না। আর ইনক্লুড যদি দেই তাহলে শুধু ওইটা পাবে, ঠিক আছে? আর যদি বাদ দেই শুধু ওইটা বাদ দিয়া বাকি যা আছে সব পাবে। বুঝতে পারছেন? মানে থিমটার নামই নিউজ পেপার, আমি মনে হয় যে তখন বলছি এই জন্য কনফিউজ হয়ে গেছেন অনেকে। নিউজ পেপার থিম ক্লিয়ার এখন?
জাস্ট নিউজ পেপার থিমটা শিখবেন, থিমের নামই নিউজ পেপার, আর কিছু না। আর বাকি এখন তখন যে এটা যে দেখলাম এটা তো বুঝছি, এখন একটা উইজেট ঘাটলে বাকিগুলোর আইডিয়া চলে আসবে, সেম, একবারে সেম, সবকিছু সেম, কোনো ডিফারেন্স নাই। জাস্ট আপনাকে স্টাইল চুজ করতে হবে, আর কিচ্ছু না। এপিক এর মধ্যে আপনাকে জাস্ট যত বড় সাইডে ডিজাইন করেন টানবেন। হ্যাঁ, নিউজ পেপার এক্স বর্তমানে নাম, 10তম আপডেট আনার পরে নিউজ পেপার এক্স, জাস্ট নিউজ পেপার থিম লিখে সার্চ করলে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ওকে, এখন এখানে আরো অনেক স্লাইডার আছে, হ্যাঁ, স্লাইডার এগুলা, এগুলা বলে হচ্ছে স্লাইডার। এই ধরেন এটা যদি দেই স্লাইডার টাইপের নিউজ, ক্লিক করে করে স্লাইড হবে নিউজগুলো, এই যে দেখেন একটার পর আরেকটা একটা, এটা হচ্ছে বানাচ্ছে আর কি, এই জন্য নিচে নিচে দেখাচ্ছে। বানানো হয়ে গেলে একসাথে দেখাবে, নেক্সটে দিলে আরেকটা পোস্ট আসবে, আরেকটা নেক্সটে দিলে আরেকটা পোস্ট আসবে, এরকম লোডিং হচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক হোম পেজটা ডিজাইন অন্তত করতে পারবো এরকম করে মন মতো। এটা কোনটা বলেন তো, একটা বড় আর পাশে তিনটা তিনটা ছয়টা ছোট, ওখানে মডেল আমরা দেখছি না একটু আগে এরকম। তাহলে আমি যদি অলরেডি প্র্যাকটিস করি তাহলে এইখানে এসে দেখলেই তো আমার আইডিয়া হয়ে যাবে আমি কি করবো। মাঝখানে মাঝখানে আবার এই যেগুলো স্ট্যাটিক, এগুলো জাস্ট বসাই দিবেন। মোস্ট ওয়াস্ট, এটা মানে কি পপুলার পোস্ট, এখানে কি ধরাইতে হবে, পপুলার পোস্ট ধরাইতে হবে। দেখেন তো আছে কিনা, দেখি তো, এই যে এটা একটু ডিফারেন্ট মনে হইলো, এটা আছে কিনা দেখি তো। দেখেন তো আছে কিনা, এই যে একটা, এই যে একটা, জাস্ট আমাদের কি হবে, সাইড থেকে নিতে হবে, নিচের দিক থেকে শুরু হয়েছে ওগুলো নিতে হবে। এখানে চুজ না হলে এখানে আছে, এখানে না হলে এখানে নিচের দিকে পাবো। এই যে নিউজ স্টিকার, ঠিক আছে, ট্র্যাকার আছে, এখানে অনেকগুলা ডিজাইন আছে। এই যে এইখানে দেখেন দুইটা ওয়ালা একটা ডিজাইন আছে, এটা কিন্তু কাছাকাছি, দেখি তো, এই যে পাইছে না। এখন এটাকে নিয়ে একটু কাস্টমাইজেশন করেন। ঠিক আছে, এটাকে জাস্ট কি করতে হবে, এটা আপনার ভার্টিক্যালি আছে, আপনাকে কি করতে হবে, হরিজন্টালি নিতে হবে। তাও যদি না হয় আরো অনেক আছে, অভাব নাই, কোনো না কোনোটা ডিজাইন আপনার গিয়ে ম্যাচ করবেই করবে। এই যে একটা আছে, জাস্ট কমাই দিতে হবে, পোস্ট গুলা কমাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই একটা আছে, এটা ফিচার ইমেজটা গায়েব করে দিলেই হয়ে যাবে। এটা তো ফিচার ইমেজ ছাড়া, এই জন্য এরকম দেখা যাচ্ছে, জাস্ট উপরে ফিচার ইমেজ আর বাকি সব তো ডিজাইন একই। এটা তো অলরেডি করলামই, এটা তো সেম, এটা তো একবার ইজি। এটাই যে এটা বর্তমানে একটা টানছি, এই যেটা, এটা আরেকটা, এই পাশে আরেকটা হবে, এগুলো এই যে এই পাশে একটা, এই পাশে একটা হবে। আর এগুলো তো স্ট্যাটিক নাম্বার, জাস্ট একটা হেডলাইন নিয়ে, এটা দুইটা নিচে ইনার সেকশন, এই সেকশনের মধ্যে জাস্ট দুই নিয়ে দুইটাকে বড় করে দিছে, আর এই পাশে হচ্ছে একটা পোস্ট আনছে, একটা সিঙ্গেল পোস্ট আনছে। আর সিঙ্গেল নিয়ে এনেও করা যায় পোস্ট, সিঙ্গেল পোস্টেরও ডিজাইন আছে। স্লাইডার গেল, স্পিকারটা একটু দেখো। ঠিক আছে, এই যে এরকম নিউজ থাকে না আমাদের, এটা একটা সাইডে দেখাইতে পারলে ভালো হতো, যেখান দিয়ে লিখা যায় বা উপরে একটা বোল্ড আকারে লেখা থাকে, ট্রেন্ডিং নিউজ বা দেখা যায় লেটেস্ট নিউজ, টিভির নিচ দিয়ে যায় না, টিভির নিউজের নিচ দিয়ে, ওরকম। এই যে ক্লিক করলে যে চেঞ্জ হবে, নতুন নতুন নিউজ হবে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট রিড যেটা, এটা ডাইনামিক। দেখেন একটা মোস্ট রিড ধরাই দিয়ে দেখাই। মোস্ট রিডটা হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে অটোমেটিক হয় এটা, কন্টেন্ট ফিল্টার। এখান থেকে এই যে মোস্ট পপুলার, যেটা মোস্ট পপুলার মোস্ট রিড একই তো জিনিস। ঠিক আছে, এখন আমাদের মোস্ট পপুলার কোনো জিনিস নাই, এই জন্য এই যে কিভাবে দেখাবো, এটা পুরান সাইড না হলে হবে না, এটা লোড হইলে তাহলে এরকম ডিজাইন করে দেখা যাবে পুরোটা। মোস্ট পপুলার কোনো পোস্ট নাই আমাদের, কারণ আমাদের মাত্রই পোস্ট করছি, কোনো ভিজিটরই নাই, মোস্ট পপুলার তো সিলেক্টই হয় না এখনো। তাহলে আশা করি হোম পেজেরটা হয়েছে, এখন বাকিগুলা দেখাই কিভাবে একটা সিঙ্গেল পেজে, যেমন একটা এই যে ব্লগ পোস্ট ভিউ করছে, এটা কিভাবে সুন্দর করে করা যায়। একটা ব্লগ পেজ, ব্লগ পেজ থাকে না এক একটা সাইডে, সবগুলা ব্লগ ওইখানে গিয়ে থাকে, ওইটা কিভাবে করে ওগুলা দেখি একটু। হ্যাঁ, যেমন এই যে করোনা ভাইরাস পেজে গেল, এটা একটা ক্যাটাগরি না, ক্যাটাগরি পেজটা কিভাবে সুন্দর করে বানায়, এটা কিন্তু হোম পেজের মতো না, এটা আবার আলাদা, তাই না, এটার জন্য আলাদা। এই পর্যন্ত এটুকু ডিজাইন, এখান থেকে আবার পাইছে হচ্ছে
করোনা ভাইরাসের আলাদা নিউজ, মানে রিলেটেড নিউজ গুলা পাচ্ছে, জব এন্ড মানি রিলেটেড, বেসিক দিয়ে, মানে এরকম এরকম আলাদা আরো কিছু দিয়ে দিছে যে এই পেজ আইসাও কিছু নিউজ জনসব পড়তে পারে। এগুলো নিয়ে একটু দেখেন, আসেন কাজ করি। ইজি না জিনিসটা, কিন্তু লাগে একটু হিবিজিবি, কিন্তু কাজ করলে কিন্তু ইজি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো তাহলে হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট যে আমরা ভিউ করি যে কোনো পেজে গিয়া ভিউ করলে কেমন দেখা যাবে। এই যে এরকম দেখা যাচ্ছে না, আমরা চাচ্ছি এই জিনিসটাকে একটু ফিক্স করার জন্য। ওকে, তাহলে এইখানে দেখেন পোস্ট টেমপ্লেট আছে না, টেমপ্লেটে গিয়েও কিন্তু করা যায় সিঙ্গেল, এই যে এখান থেকেও করা যায়। দেখেন এখান থেকে অ্যাড নিউ নিয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে সিঙ্গুলার, সিঙ্গেল পোস্ট বা সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ নিতে পারেন, সিঙ্গেল পোস্টও নিতে পারেন। ঠিক আছে, সিঙ্গেল পেজ নিলে হচ্ছে একটা পেজের ডিজাইনের কথা কেন বলতেছি। তা আমরা যদি পোস্ট নিয়ে কাজ করতে চাই, একটা পোস্ট কেমন দেখাবে, সিঙ্গেল পোস্ট নিয়ে এটা একটা নাম দিয়ে করতে পারেন, অথবা এই যে এখান থেকে করতে পারেন সেম জিনিস, পোস্ট টেমপ্লেটে গিয়েও করতে পারেন, ওখানে গিয়েও করতে পারেন। কোনটা থেকে দেখাবো? দুইটার একই কাজ, এটা হচ্ছে এপিক নিউজ ইনস্টল করলে এই দুইটা পাবেন। আর এপিক নিউজ যখন ইনস্টল না করবেন তখন এই যে টেমপ্লেটে গিয়া অ্যাড নিউ করতে হবে, সেখান থেকে সিঙ্গেল পোস্ট সিলেক্ট করে সেম, তারপরে গিয়া সেম ডিজাইন করতে হবে just। হ্যাঁ, হ্যাঁ, তখন শুধু টেমপ্লেট থাকবে। দেখেন টেমপ্লেটে যাই, এটা তো আছেই, এখানে গিয়ে টেমপ্লেট করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ, এটা তো দেখাই দিলাম। জাস্ট এখান থেকে কি দিতে হবে, সিঙ্গেল পোস্ট সিলেক্ট করে একটা নাম দিতে হবে, ক্রিয়েট টেমপ্লেট দিতে হবে। ক্রিয়েট টেমপ্লেট দিলেই যেরকম আসবে, মানে এইটুকু জাস্ট ওইটু ইজি করে দিচ্ছে, আর কিছু না। নিউ পোস্ট টেমপ্লেট, এখন এখানে নাম দেন পোস্ট, জাস্ট এটা পোস্ট ভিউ হলে যেটা দেখাবে, পোস্ট নাম দিলাম, পাবলিশ করলাম। টেমপ্লেট কি হবে, এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিয়ে আসেন, আর কিচ্ছু পাবে না, হেডার ফুটারও পাবে না। ঠিক আছে, জাস্ট একটা পোস্ট ভিউ করলে, যেমন এই যে ওদের একটা পোস্ট ভিউ করি দেখি তো কি পায়। আচ্ছা, ওদের পোস্ট ভিউ করলে হেডার ফুটার পাচ্ছে, আমরা চাইলে হেডার ফুটার দিতে পারি, তাহলে ফুল উইথ দিয়ে দিলাম। ঠিক আছে, টেমপ্লেট বানায় টেমপ্লেটের ফুল উইথ দিলাম। এখন টেমপ্লেটটা ডিজাইন করবো এডিট উইথ এলিমেন্টর, এইখান থেকে এই যে পোস্ট টেমপ্লেট। এখন দেখেন কিছু বেসিক জিনিস থাকে যে জিনিসগুলা ইউজ করা যায়। পোস্ট টেমপ্লেট পাওয়ার পরে এখান থেকে, আচ্ছা আচ্ছা, এলিমেন্টর দিয়ে নিলে এখানে আর একটু সুবিধা পাইতেন। আচ্ছা, যে প্রোতে দেখাচ্ছে পোস্ট দেখাচ্ছে, আচ্ছা নিচের দিকে দেখি তো, এইখানে এখানে আপনি পাবেন হচ্ছে সিঙ্গেল পোস্ট নামে অপশন পাবেন। তো এই যে পিক পোস্ট, এই যে পোস্টের টাইটেল, পোস্টের ট্যাগ, পোস্টের ক্যাটাগরি, অনেক কিছু আছে না। আমরা ফার্স্টে কি নিব, পোস্টের টাইটেল নিতে পারি, ফিচার্ড ইমেজ নিতে পারি। দেখি তো ফিচার্ড ইমেজ কোনটা। এখানে হচ্ছে কমেন্ট, প্রিভিউ নেক্সট। ধরেন একটা ফার্স্টে থাকবে টাইটেল, যে পোস্টটা ভিউ করবে তার টাইটেল পাবে ফার্স্টে, এই যে পাইলো টাইটেল। টাইটেল পাওয়ার পরে কি পাবে, ফিচার্ড ইমেজটা পেতে পারে। ফিচার্ড ইমেজ কই, পোস্ট, এটা হচ্ছে ট্যাগ, আমাদের ট্যাগ দরকার না, আমাদের তো রিসেন্ট পোস্ট দেখাচ্ছে, রিসেন্ট পোস্ট একবার নিচে দিব, এই যে পোস্টের ফিচার্ড ইমেজটা পাবে। তারপরে প্রথমে পাবে টাইটেল, এরপর পাবে পোস্টের ফিচার্ড ইমেজ, এরকম। ঠিক আছে, সাইজটা শুধু ধরাই দিতে পারবো, কারণ এটা তো অটোমেটিকলি পাবে, যে পোস্ট দেখবে সেটারটা পাবে, এখানে তো সিলেক্ট করার কিছু নাই। জাস্ট আপনি কি করতে পারেন, সাইজ ছোট বড় করতে পারেন। ধরেন একটু ছোট যদি করি দেখি, একটু ছোট হইলো, এই ছোটই ঠিক আছে। এরপর কি পাবে আরো, জাস্ট কোনটার পরে কি পাবে, কার পরে কি পাবে এটা ধরাই দিচ্ছি, জাস্ট আর কিছু না। এরপরে ধরেন ওরা দেখি কি কি দিছে, ফার্স্টে দিছে হচ্ছে টাইটেল, টাইটেলের পরে দিছে হচ্ছে অথর, হ্যাঁ, একটু অথর interrupt আছে কিনা। হুম, সেটা দিদি, হচ্ছে যে ওই যে মানে এখানে কি আমরা স্টাইলটা সেট করতেছি, দেন আমরা ওই কি বলে পোস্টে গিয়ে আমরা জাস্ট খালি পোস্ট করে লিখে দিব, কন্টেন্ট গুলো লিখে দিব, তাই না? হ্যাঁ আমরা জাস্ট অ্যাড পোস্ট করলে অটোমেটিক এই ডিজাইনটা ধরবে সবগুলাতে, এটাতে যা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমরা জাস্ট ওদেরকে একটা স্ট্যান্ডার্ড এখানে দিয়ে দিচ্ছি, এটার অনুযায়ী অটোমেটিক হবে। জাস্ট একটু করলেই ক্লিয়ার হবে। আরেকটু দেখেন, আমরা একটু শেষ করে ডিজাইন শেষ করলে দেখবেন আরো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিলাম, অথর বক্স দিলাম এখানে। ঠিক আছে, এন্ড অথর বক্সটা ছোট বড় করতে পারেন, যে এখান থেকে যা ছোট বড় করবেন সবগুলো পোস্ট এরকমই পাবে।
এই যে আসছে, এখান থেকে অথর বক্সের টেক্সট ছোট বড় করতে পারেন। ধরেন আমি 18 পিক্সেল দিলাম, এখানে অথর পাবে, মানে যা আছে না, যে লগ ইন করে পোস্ট করবে তারটা পাবে। ধরেন যে ক্লায়েন্টের এখানে ইমেজ পাবে, এখানে ক্লায়েন্টের নাম পাবে, এরকম কিছু অথর বক্স, এই যে ওরা যেটা দিছে। ঠিক আছে, এরপরে গিয়া হচ্ছে আপনার হয়ে গেল। আচ্ছা, আমরা অথর বক্সটা আমাদের তো ইউজ না করি, অথর বক্সটা এইখানেও দেখতে ভালো লাগতেছে না। আমরা ফিচার ইমেজ দিলাম, তারপর দিলাম, দেওয়ার পরে আমরা কি দিব, বডি দিব। এখানে হচ্ছে বডি দিব, বডিটা হচ্ছে এপিকের ওইটা, এটা হিরো সেকশন, স্লাইডার সেকশন, এপিক এলিমেন্টস, ক্যারোসেল। এই যে পোস্ট সেকশনের মধ্যে এখন আমাদের খুঁজতে হবে হচ্ছে কন্টেন্ট, এই যে কন্টেন্ট। তাহলে ইমেজের পরে কি পাবে, সব কন্টেন্ট, যত কন্টেন্ট বাকি আছে সবগুলো পাবে এখানে। তাহলে ফার্স্টে দিলাম টাইটেল, ইমেজ, কন্টেন্ট পাইলো। কন্টেন্ট পাওয়ার পরে কি পাইবো, আরো নিচে যাই, কন্টেন্ট পাওয়ার পরে পাবে হচ্ছে কমেন্ট। তাহলে কন্টেন্ট পাওয়ার পরে পাবে হচ্ছে কমেন্ট। কমেন্ট কই, এই যে কমেন্ট। তাহলে কন্টেন্টের পরে পাবে হচ্ছে কমেন্ট, এই যে কমেন্টটা পাইলো না, বসাই দিলাম। তারপরে হচ্ছে রিলেটেড টপিক পাবে, কন্টেন্টের পরে হচ্ছে এই যে রিলেটেড পোস্ট। ঠিক আছে, কমেন্ট করতে হবে, কমেন্ট দিছি, কমেন্টের পরে পাবে হচ্ছে রিলেটেড পোস্ট। এখানে দেই, এটাকে টেনে উপরে নিয়ে যাই জাস্ট। তাহলে কমেন্ট পড়ার পরে এই যে এখান থেকে রিসেন্ট কিছু পোস্ট দেখতে পারবেন, রিলেটেড পোস্ট গুলো দেখতে পাবেন। গেল, এইভাবে করে দিলাম। জাস্ট ওরা রিলেটেড ট্যাগ দিচ্ছে, আমরা রিলেটেড পোস্ট দিয়ে দিলাম, আমাদেরটা আরো সুন্দর হইলো। ওকে, পোস্টের মেটা ট্যাগ ধরাই দিতে পারি, রিলেটেড ট্যাগ ধরাই দিতে পারি, পোস্টের ট্যাগ ধরাই দিতে পারি। জাস্ট পোস্টের ট্যাগ ধরাই দিলাম, একটু দেখাই দিই কেমন দেখা যাবে। জাস্ট পোস্টের ট্যাগ এর নামগুলো আসবে, যেরকম ফার্স্ট পোস্ট, সেকেন্ড পোস্ট, থার্ড। যদি ট্যাগ ধরাই দিতাম, 3-4টা ট্যাগ দিয়ে দিতাম, জাস্ট ওই ট্যাগ গুলো এখানে ক্লিক করলে ট্যাগ ট্যাগ দেখে, তার কিছু না। যেহেতু আমার ট্যাগ ধরাই নেই, দরকার নেই, জাস্ট একটু দেখাই, তারপরে গিয়ে আরো দেখাতে যাবে। এখন যদি আমরা কোনো পোস্ট ভিউ করি, আমাদের সাইটটাকে ভিজিট করি আমরা। বুঝতেছি না কঠিন লাগতেছে? কত কঠিন লাগলে বলেন। অনেক রাত হয়ে গেছে, ঘুমাই গেছি নাকি? আচ্ছা, এই পোস্টটা দেখে আসেন। ধরেন একটা পেজে আমাদের ক্লায়েন্ট কেউ আসলো, এই পোস্টটা দিল, লাস্টের পোস্ট, এখানে এখনো ডিজাইন পাইনি না। এখানে পোস্ট টেমপ্লেট থেকে একটু ভিউ করি। আচ্ছা, এখানে ফিচার্ড ইমেজ, এরপর আমাদের টেক্সট কন্টেন্ট, এরপরে হচ্ছে পাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু দেখি ড্যাশবোর্ডে কি সমস্যা হচ্ছে। পোস্ট টেমপ্লেট, এডিট। আচ্ছা, টেমপ্লেট আকারে তো কথা। আচ্ছা, না পেলে আমরা টেমপ্লেট থেকে করি তাহলে, যেহেতু এখান থেকে পাচ্ছে না। কেন পাচ্ছে না, নট শিওর। এখান থেকে করে দেখি, তাহলে বোঝা যাবে। এখানে যে কোনো নাম দিতে পারেন আপনি, সমস্যা নেই। পোস্টই ধরেন, পোস্ট টেমপ্লেট, এরকম কিছু নাম না, সিঙ্গেল পোস্ট সিলেক্ট করে পোস্টই টেমপ্লেট সিলেক্ট করতেছি ধরেন। এখন আমি যদি এটা দেখি কপি করে নেওয়া যায় কিনা, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যদি কোনোটা চুজ হয়। ঠিক আছে, কাছাকাছি কোনটা চুজ হলে এরকম ডিজাইনটা পাবে। যদি না হয় পেস্ট করে দেখি, হ্যাঁ পাইছে এখানে ডিজাইন। এখন এটা পাবলিশ করি, অ্যাড কন্ডিশন। এখন এখানে কি পাবে, অল সিঙ্গেলারে দেওয়া আছে না, মানে সবগুলা সিঙ্গেল পোস্টের মধ্যে এটা পাবে। আর আমি চাইলে কি করতে পারি, শুধু পোস্টের মধ্যে দিতে পারি, ক্যাটাগরির মধ্যে দিতে পারি। আমরা তো অল সিঙ্গেলার মধ্যে চাচ্ছি, তো অল সিঙ্গেলার 7 ক্লোজ।
আর সব সিঙ্গেল পোস্টের মধ্যে পাবে আর কি। এখন দেখি আমাদের ডিজাইনটা, এই যে এখন পাইছি। আচ্ছা, এপিকের ওই থেকে হয়তো প্রবলেম ছিল। আচ্ছা, এই যে কন্টেন্ট পাইছে। এখন যে কোনো পোস্ট যদি দেখি, অন্য একটা পোস্ট দেখি, এটা দেখি, এই যে প্রথমে কি টাইটেল পাচ্ছে, টাইটেলের পরে ইমেজটা পাচ্ছে, ফিচার্ড ইমেজ, তারপরে গিয়া বডিটা পাচ্ছে, এই তো বডি পুরোটা। এরপর কমেন্ট করার অপশন পাচ্ছে, পোস্ট কমেন্ট করতে পারতেছে, এরপরে রিসেন্ট কিছু পোস্ট পাচ্ছে, মানে এটার রিলেটেড কিছু পোস্ট পাচ্ছে। মানে আমরা একটা সিঙ্গেল টেমপ্লেট ডিজাইন করলাম। সিঙ্গেল টেমপ্লেট তাহলে ডিজাইন করতে পারবো সিঙ্গেল পেজের জন্য আর কি, মানে যে কোনো পোস্ট যদি কেউ ভিউ করে সেটা কিভাবে মানে তার কাছে ভিউ হবে, এটা কি ডিজাইন করতে পারবো? টেমপ্লেট থেকে জাস্ট অ্যাড টেমপ্লেটে গিয়ে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। ওকে, এখন দেখবো হচ্ছে এই যে আমাদের মেনু না, যেমন হেলতে গেল, এই পেজটা কেমন দেখাবে, যেমন যে এই পেজটা সাদা মাটা দেখাচ্ছে না, এই পেজটা কেমন দেখাবে এটা ডিজাইন করবো। আমি একবার করে ডিজাইন করে রাখবো, পরবর্তীতে ক্লায়েন্ট যতবার কাজ করবে অটোমেটিক এগুলো হবে। কারণ ক্লায়েন্ট এখন থেকে যে পোস্ট করবে সেটা থেকে আর ডিজাইন করা লাগবে, ওই ডিজাইনটা অটোমেটিকলি পাবে না, ও জাস্ট পোস্ট করবে ড্যাশবোর্ড থেকে। বিষয় তো বুঝছি তাই না, ডাইনামিক জিনিস। আমি জাস্ট ডিজাইন একবার করে রাখছি, এখন এরপর থেকে ক্লায়েন্ট যতবার যত পোস্ট ডিজাইন করবে সব পোস্টের মধ্যে অটোমেটিক এই ডিজাইনটা পাবে। এই যে আমি যে ডিজাইনটা করছি এখন, হয়ে গেল, এই যে কোনো একটা যদি ভিউ করি, এই ডিজাইনটা অটোমেটিক পাবে, ক্লায়েন্টের কিছু করতে হবে না, ক্লায়েন্ট জাস্ট পোস্ট করবে এসে, কমেন্ট বক্স অটোমেটিক আসবে, রিসেন্ট পোস্ট অটোমেটিক আসবে, সবকিছু অটোমেটিক চলে আসবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ডিজাইন ধরানো যাবে। সেটা তাহলে আবার ক্যাটাগরি ওয়াইজ আলাদা পেজ বানাইতে হবে, ওই ক্যাটাগরির আন্ডারে একটা পেজ বানায় সেটা ডিজাইন দিতে হবে। কিন্তু ডাইনামিক যেটা আমরা দেখতেছি সেটার ক্ষেত্রে ওরকম না বিষয়টা, আলাদা আলাদা আপনি দিতে পারেন। একটা পেজ বানাইলেন ওই ক্যাটাগরির নামে, সেই পেজটা ধরাই দিলেন মেনুতে, ওই পেজে গেলে ওরকম হবে, ঠিক আছে। আর এই যে ক্যাটাগরির আন্ডারে এই যে এখানে দেখেন, এই যে পোস্ট ক্যাটাগরিজ, এখান থেকে এডিট, ওভাররাইট ক্যাটাগরি কালার, ক্যাটাগরি, এখান থেকে পেজের অপশন নাই, আপনাকে জাস্ট ওই যে আলাদা পেজ নিয়ে নিতে হবে। আর এখন তাহলে আমরা করব কি, সবগুলা ক্যাটাগরির জন্য ডিজাইন করব। অ্যাড নিউ, ক্যাটাগরির নাম কি আর আইডিয়া আছে? এখানে ক্যাটাগরি মানে কোনটা কি বোঝাচ্ছে বলেন তো? ঠিক, কারো আইডিয়া আছে কিনা ক্যাটাগরির জন্য কোনটা নিব টেমপ্লেটে? এটা নাই। আচ্ছা, আর্কাইভ নিব, আর্কাইভ মনে রাখবেন সবসময়। ধরেন ক্যাট নাম দিলাম বা যে কোনো কিছু, এটা নামটা এখানে কোনো ম্যাটার করবে না, জাস্ট ক্যাটাগরি, ক্যাট, ব্লগ পেজ, যে কোনো কিছু নাম দিতে পারি। ক্যাটাগরি হচ্ছে একবারে সব ক্যাটাগরি মেলে যে পোস্ট পেজ আছে সেটার মধ্যে এই ডিজাইন পাবে, প্রত্যেকটা সিঙ্গেল ক্যাটাগরিতে গেলে এই ডিজাইনটা পাবে, মানে যত ধরনের পোস্ট একত্রিত যে সব পেজে আছে সবগুলোতে এই ডিজাইনটা পাবে। আসেন এটা ক্রিয়েট টেমপ্লেট দিলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলেও আমাকে কিছু টেমপ্লেটের মধ্যে থেকে চুজ করতে বলবে, এই যে এলিমেন্টাল ব্লক থেকে চুজ করতে বলবে। এই যে এখান থেকে চাইলে চুজ করতে পারি, যে ফার্স্টে একটা ইমেজ দেখাবে, তারপর অনেকগুলা ক্যাটাগরি দেখাবে, এখানে এরকমগুলা, এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখান থেকে চাইলে যদি কোনোটা পছন্দ হয় নিতে পারেন, অথবা এখানে চলে আসবেন, এপিক যদি দেওয়া থাকে তাহলে তো কথা নেই, এইখান থেকে এই যে এপিক নিউজ পাইছে না, এপিক নিউজে দেখেন আর্কাইভ নামে অপশন আছে, এলিমেন্ট, পোস্ট, আর্কাইভ, এই যে আর্কাইভ পাইছি না, আর্কাইভ টাইটেল, আর্কাইভ কি কি দেওয়া যায় এখানে দেওয়া আছে সবকিছু। দেখেন আমি যদি আর্কাইভ টাইটেল নিই ফার্স্টে, মানে যে আর্কাইভ যে ক্যাটাগরিতে ঢুকবে সেই সেই ক্যাটাগরির নাম, যেমন করোনা ভাইরাস ঢুকলে যেখানে লেখা আসবে করোনা ভাইরাস। তারপরে আচ্ছা, এগুলো একটু করে রাখি, সেম ওইটার মতোই, জাস্ট ধরাইতে হবে আর কিছু না। পোস্টেরটাও লাগবে না, পোস্টেরটা আমরা অলরেডি করছি। আর্কাইভ, এখন আর্কাইভের পরে কি দিব, একটা টাইটেল গেল, ওদের আর্কাইভ গুলো একটু দেখি আমরা। ধরেন ওদের করোনা ভাইরাস সেকশনে গেলাম, ফার্স্টে কি দেখাচ্ছে, আচ্ছা ফার্স্টে হচ্ছে টাইটেলটা দেখাচ্ছে, ঠিক আছে। টাইটেল দেখানোর পরে এইখানে দেখাচ্ছে অনেকগুলো পোস্ট, এখন তাহলে আমরা পোস্ট দেখাচ্ছে না, আর্কাইভের মধ্যে গেল,
আচ্ছা আমরা তো আর্কাইভে যাইনি। ক্যাটাগরি আর্কাইভে, ওকে। এখন আর্কাইভের মধ্যে তাহলে এখানে মোটামুটি অনেকগুলো পোস্ট দেখাচ্ছে ওই আর্কাইভের আন্ডারে। এটা কিভাবে আনবো? দেখুন আর্কাইভের এখানে কি পোস্ট নিলাম ধরেন, এখানে কিছু পোস্ট দেখাবে ফার্স্টে এরকম, ওই আর্কাইভের যে সব পোস্ট আছে সবগুলো দেখাবে, ঠিক আছে। তারপরে ডিজাইন, ভিডিও ডিজাইন, এগুলা অটোমেটিক পাবে, যে যে হেড ইটের আন্ডারে যাবে সেটা অটোমেটিক পাবে। বুঝে গেছে? আচ্ছা, এখন আপডেট করবো না, একটা গেল। তার নিচে দিব ধরেন আরেকটু ডিজাইন দিব। বিষয়টা পুরোপুরি প্র্যাকটিস না করলে কঠিন মনে হবে, যত প্র্যাকটিস করবেন এই বিষয়টা তত ক্লিয়ার হবে। আর সব জিনিস দেওয়াই আছে, জাস্ট আমার কি হবে না, টাইমলি বিষয়টা ইউজ করতে হবে। আচ্ছা আর্কাইভের ডিসক্রিপশন, আর্কাইভে তো আমরা ডিসক্রিপশন অ্যাড করিনি, তো আমাদের লাগবে না আর্কাইভ, জাস্ট পোস্টটা লাগে। আর এখানে জাস্ট পেজ ইনফরমেশন দিতে পারেন। পেজ ইনফরমেশনটা হচ্ছে পেজ, এই যে 1 2 3 পেজ, আমরা গুগলে দেখি না 1 2 3 পেজ, যে কটা পেজ থাকে নেক্সট পেজ যাইতে পারবে, এটা হচ্ছে পেজ ইনফরমেশন। আর এখান থেকে হচ্ছে আর্কাইভের ব্লগস গুলো, আর্কাইভের ব্লগস গুলো একটু পরে হবে। এই এরকম পোস্ট ধরে দিলাম ধরেন, এখন দেখি অ্যাড কন্ডিশন অল আর্কাইভ, যত আর্কাইভ আছে সব আর্কাইভের মধ্যে এই ডিজাইনটা পাবে। ফার্স্টে আর্কাইভের টাইটেল পাবে, এরপরে আর্কাইভের কিছু পোস্ট পাবে, ওই আর্কাইভের নিচেও আরো কিছু পোস্ট পাবে ধরেন। এখন যদি আমরা কোনো কিছু দেখি আমাদের সাইডে, ধরেন হেল্প, এই হেল্প পাইছে এখানে, হেল্পের আন্ডারে যত পোস্ট আছে এখানে সুন্দর মতো ডিজাইন পেয়েছে, আর নিচে আরো ডিজাইন পাওয়ার কথা, কিন্তু ওইগুলো তো আমাদের পোস্টই নেই। আর পোস্ট যদি বাকি থাকতো এখানে আরো পাইতো, ঠিক আছে। আমাদের তো পোস্ট নাই, জাস্ট এখানে দেখাচ্ছে সবগুলো মিক্স করে, কিন্তু এখানে পাইতো। এখন হেল্প বাদ দিয়ে যদি অন্য পেজে যাই যেটার মধ্যে বেশি আছে, কর্ণ বেড়েছে, কয়টা পোস্ট আছে, বেশি পোস্ট থাকলে সুন্দর হইতো, দেখাইতো ভালো মতো। এন্টারটেনমেন্ট একটা, এই যে এখানে 3টা পাইছে, এখানে আরেকটা পাওয়ার পর আরো হইলে যে নিচ দিয়ে পাইতো। টেকনোলজি, এখন আমরা ধরতে পারি না এটার সাথে রিলেটেড কিছু পোস্ট, ধর প্রত্যেকটা আর্কাইভ পেজের মধ্যে রিলেটেড কিছু পোস্ট পাবে, এখান থেকে আমরা রিলেটেড একটা পোস্ট দিয়ে দিব। স্লাইডার, ক্যারোসেল, রিসেন্ট পোস্ট বা রিলেটেড পোস্ট দিয়ে দিব। তো আমরা কি করব, হিরো সেকশন থেকে দেখি, বা মডিউল থেকে আমরা একটা রিসেন্ট পোস্ট ধরাই দিব এখানে। এখানে জাস্ট কি হবে, এই পেজটা শেষে, একবারে শেষে কিছু রিসেন্ট পোস্ট ধরাই দিব এখান থেকে। কন্টেন্ট ফিল্টার, কিছু রিসেন্ট পোস্ট ধরাই দিব, তাই যে শর্ট বাই রিসেন্ট পোস্ট ধরাই দিলাম কিছু, বা পপুলার পোস্ট ধরাই দিতে পারি, বা মোস্ট কমেন্ট যেটার মধ্যে সেটা ধরাইতে পারি, র্যান্ডম পোস্ট ধরাইতে পারি, যে কোনো কিছু, জাস্ট রিসেন্ট পোস্ট ধরাই ম্যাক্সিমাম। আমরা যদি পপুলার পোস্ট যদি নাই, আমাদের এখানে নো পোস্ট দেখাবে, এই জন্য আমরা আপাতত আচ্ছা পুরাতন পোস্ট গুলা ধরেন এখানে দেখাতে যাচ্ছে। কেউ যদি একটা ক্যাটাগরি পেজে ঢুকে, ওকে পুরাতন পোস্ট গুলা দেখাবে, যে কোনো লজিক্যাল আমি ধরাইতে পারি। আমার ক্লায়েন্ট যেভাবে বলবে ওইভাবে ধরাইতে হবে, বা ক্লায়েন্ট কোনো ডেমো পেজ সাইট দিলে সেই সাইট অনুযায়ী ধরাইতে হবে। যেমন এই যে এখানে একটা পাইলো ওর কিছু পোস্ট, তারপরে এখান থেকে কিছু পোস্ট দেখাবে, এটা গেল হচ্ছে এটার আন্ডারের পোস্ট, এটা যখনই শেষ হবে তখন এই দেখাবে। আর পেজিনেশনটা কেন আসলো না বলেন তো, 1 2 3 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ কেন আসলো না? বলতে পারেন কেউ, 1 2 3 4 5 নাম্বার পেজ গুলা কেন আসলো না? হ্যাঁ, অতগুলা তো পোস্ট নাই আমাদের, পোস্ট থাকতে তো হবে ওগুলা দেখানোর জন্য। দুইটা জিনিস আমাদের এখানে দিছি, এর পরও দেখাচ্ছে না। কোন দুইটা? একটা হচ্ছে এইখানে, এটা শেষ হয়ে গেলে আর ওই যে এখানে এরকম আসবে, এই 4টা শেষ হয়ে গেলে, 1 2 3 4টা, 4টার পর যত পোস্ট আছে সব আসবে এরকম, ঠিক আছে। তারপরে আসবে পেজিনেশন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজ, 4 নাম্বার 5 6 7, যত ইচ্ছা দিতে পারি, ঠিক আছে। পেজিনেশন এটা যদি অন করি, প্রিভিয়াস নেক্সট এরকম দেখাবে, এই যে নেক্সট বাটন, ঠিক আছে। এই পাশে দেখাচ্ছে পেজ, কয়টা পেজের মধ্যে কত পেজ। এটা যদি অফ করে দেয় তাহলে কোনো লেখা থাকবে না, জাস্ট দেখাবে এখানে। আর আমি যদি নেক্সট বাটন চাইলে এখানে দিয়ে দিতে পারি যে নেক্সট দেখাচ্ছে, আর এখানে দিলে দেখাবে হচ্ছে কয়টা পেজ আছে, কয় নাম্বার পেজ দেখাচ্ছে, এখানে লেখা আসবে পেজ 1 অফ 3, 3টা পেজের মধ্যে 1 নাম্বার পেজ আমি আছি। আর অনেক পোস্ট থাকলে তাহলে এই জিনিসটা সুন্দর মতো দেখাচ্ছে।
আপডেট করে দিলাম। এখন তাহলে আমি আর ক্লায়েন্টের আর কিছু করতে হবে না, জাস্ট ক্লায়েন্ট পোস্ট করবে, অটোমেটিকলি ক্যাটাগরি পেজ অটো ডিজাইন হবে, পোস্ট অটো ডিজাইন হবে, সিঙ্গেল পোস্ট অটো ডিজাইন হবে, হোম পেজটাও অটোমেটিকলি ডিজাইন হবে, কারণ হোম পেজ তো কিছু করা লাগবে না। এইটা দেখেন এখন আমাদের প্রথম আলো সাইটটা, প্রথম আলো সাইট, প্রথম আলো সাইটে অনেকগুলা অ্যাডমিনকে লগইনের অ্যাক্সেস দেওয়া আছে, ওরা জাস্ট লগইন করে একটা করে পোস্ট করে, এই যে অটোমেটিক এখানে আসে, ঠিক আছে এরকম। ও কিন্তু সাইডে গিয়ে এডিট করে না, যেমন আমরা এলিমেন্টর এডিট করি না, এলিমেন্টর ক্লায়েন্ট বলে যে এখানে একটা ইমেজ বসাই দিবা, আমরা কি করি এলিমেন্টর ওই পেজে এডিটে গিয়ে এখানে ইমেজ বসাই দেয়। এখানে কিন্তু ওইরকম লজিক খাটে না, এখানে কি করবে ড্যাশবোর্ডে লগইন করবে, একটা পোস্ট করবে, অটোমেটিক এখানে এই যে এরকম ডিজাইন এখানে বসবে, বাকিগুলো পিছাবে, এইখানে ডিজাইন চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, অটোমেটিক সবগুলো ডিজাইন চেঞ্জ হবে এরকম। আর্কাইভ পেজে যাবে, এই যে আর্কাইভ পেজে গিয়ে চেঞ্জ হবে, এই যে আর্কাইভ পেজের এরকম ডিজাইন ধরাই দিচ্ছে দেখছেন। আর এটা তো ফুটার, এটা তো সব পেজের ক্ষেত্রেই সেম, হেডারের মতো। ক্লিয়ার? এখন যেটা কথা হচ্ছে সেটা তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। অ্যাডমিনের অ্যাক্সেস আলাদা আলাদা, ফেসবুক পেজে যেমন অ্যাডমিনের অ্যাক্সেস হয় না, অ্যাডমিনের এই যেখান থেকে ইউজার ক্রিয়েট করে ওরকম ক্লায়েন্ট দিবে, সেটা ক্লায়েন্টই দিবে, ঠিক আছে, কারে কারে কি অ্যাক্সেস দিবে, একজন অ্যাডমিন অ্যাক্সেস দিবে, একজন এডিটর অ্যাক্সেস দিবে, মডারেটর অ্যাক্সেস দিবে, সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এই যে আমি তো অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে, বুঝতে পারছেন, এরকম অ্যাড ইউজার করা যায়, অ্যাডমিন ইউজার অ্যাড করতে পারে একমাত্র, এই যে ইউজারের মধ্যে গিয়ে অ্যাডমিন ইউজার যদি করেন আপনি, দেখেন সে লগ ইন করতে পারে, ইউজার নেম দিবেন ফার্স্ট একটা, ধরেন হচ্ছে ধরেন মডা বা যে কোনো একটা কিছু, আমি অ্যাডমিন না দিয়ে দিতে পারেছে আমার নাম দিলাম, হ্যাঁ, একটা ইমেল দিতে হবে আমার, যে কোনো একটা ইমেল দিতে হবে, ভ্যালিড একটা ইমেল, ধরেন দিলাম, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিলে এখানে ওটা দেখাবে। গেল, লাস্ট নেম দিতে হবে, তার মানে ফার্স্ট নেম হচ্ছে প্রথমটুকু থাকে, লাস্ট নেম হচ্ছে পরবর্তী যা থাকে সব মিললে হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম এখানে দিলাম। আমার ওয়েবসাইট দিতে হবে, ধরেন আমার ওয়েবসাইট এটাই, ঠিক আছে, ওয়েবসাইট দিলাম, এখন পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, এই যেখানে, এখন আমি যদি পাসওয়ার্ড কি দেই, এটাই দিলাম ধরেন, এই কনফার্ম উইক পাসওয়ার্ড, কনফার্ম না করলে ডিলেট করতে পারবেন, এটা কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে অ্যাড করতে পারবো, আর যদি কনফার্ম না করি তাহলে কঠিন পাসওয়ার্ড ছাড়া দিবে না। ধরেন এটা যদি কনফার্ম না করি, কঠিন একটা কিছু দিতে হবে, অনেক কিছু দেওয়ার পরে এই যে তারপরে আসবে এটা। আর যদি বলি না একদম নর্মাল পাসওয়ার্ডই দিব, তাহলে এখান থেকে কনফার্ম করতে হবে, করার পরে ও কি সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর না অ্যাডমিনিস্ট্রেটর। আমি যদি এডিটর দেই, সে শুধু পোস্ট এডিট করতে পারে, কিছু ডিলিট করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অনলি পোস্ট করার জন্য কাউকে এডিট দিতে হবে, সেই শুধু পোস্ট করতে পারবে আর এডিট করতে পারবে, কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, পরিবর্তন কিছুই করতে পারবে না, সে শুধু পোস্ট করতে পারবে এবং পোস্ট এডিট করতে পারবে, এডিটর। তারপর মডারেটর আছে, এরকম অনেক কিছু আছে, কন্ট্রিবিউটর আছে, সে শুধু পোস্ট করতে পারবে, এডিট কিছু করতে পারবে না। তারপর গিয়া এরকম এই টাইপের, আমি যাকে এখন যদি আমি অ্যাডমিন অ্যাড করি, ওই অ্যাডমিনে আমাকে রিমুভ করে দিতে পারবে, ওই অ্যাডমিনের আমার সমান ক্ষমতা হয়ে যাবে, ঠিক আছে। এডিটর দিতে পারি, ধরেন এডিটর দিলাম, আল্লাহ, দিলাম এডিটর, এই যে দুইজন হয়েছে না, এখন দেখেন এই দুইজন, এখন আমি যদি এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আমি অ্যাডমিন, এটার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমি এডিটর। আসেন ঢুকে দেখেন, আজকে শেষ পর্যন্ত যে ছিল তাও এই জিনিসটা শিখলো, বাকিরা তো মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি আমার ওইটা দিয়ে করি, তাই না, এটা হচ্ছে আমার এডিটরের অ্যাক্সেস, দেখি এর মধ্যে ঢুকি, এই যে ঢুকছে, কিন্তু এটা দিয়ে ঢুকছে, কিন্তু এই যে কম কেন দেখেন তো, আমি থিম ফালাবো কোথা থেকে, প্লাগইন ফালাবো কোথা থেকে, বুঝছেন মজাটা কোথায়?
সে শুধু এই যে পোস্ট অ্যাড করতে পারবে, এগুলা অ্যাড করতে পারবে আর এডিট করতে পারবে। সে থিম চেঞ্জ করতে পারবে না, সাইডের কিছু চেঞ্জ করতে পারবে না, কিছুই না, সে শুধু এডিটর। অনেক সময় না ক্লায়েন্ট বলবে আমাকে 1000 পোস্ট করে দিবা, ক্লায়েন্ট আপনাকে যেরকম একটা অ্যাক্সেস দিবে, আপনি বলবেন ক্লায়েন্টের সাইড এমন কেন? আসলে ক্লায়েন্টের সাইড ঠিক আছে, আপনার অ্যাক্সেস দিতেছে এডিটর অ্যাক্সেস, আপনি যেন খালি পোস্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট অ্যাড এর সময় তখন এইরকম দিবে। এই ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে আপনার যাবতীয় নিউজ পোর্টাল, তারপরে হচ্ছে ব্লগিং সাইট, তারপরে যত ধরনের এই যে নিউজ রিলেটেড ব্লগিং রিলেটেড সাইট আছে সব হচ্ছে এই ফাংশনালিটির উপর চলে। অ্যাডসেন্স পুরোই আলাদা একটা জিনিস, এটা নিয়ে আলাদা আমি ইয়ে করি না। অ্যাডসেন্সটা আমি ক্লাসে বলতেই যাচ্ছি না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন কি কনফিডেন্স আছে একটা নিউজ পোর্টাল সাইট বানাইতে পারবো? প্র্যাকটিস করলে তো পারবো, তাই না? কারণ এ টু জেড যা লাগে সব তো বলেই দিলাম, একটা কি কি করতে হয় কেমনি। এই যে এখন একটা ইউজারও বানাইতে পারবে ক্লায়েন্টের সাইডে। যদি ক্লায়েন্ট দেখবেন বেশি ঝামেলা করতেছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, এখান থেকে এসে অ্যাড ইউজার করে একটা অ্যাডমিনের ইউজার বানাই রাখবেন। ক্লায়েন্ট বেশি ঝামেলা করলে ওর সাইট গাইড করে দিবেন, পরে বলবেন যে অর্ডার অ্যাকসেপ্ট করো, নাহলে সাইট গাইড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনেক বড় জিনিস এটা। পুরোটাই প্র্যাকটিসের জিনিস, অনেক কিছু, অনেক লজিক্যাল জিনিস কিন্তু আমি করছি এই জন্য সহজ লাগছে। আপনারা করতে গেলে অনেক কিছু কঠিন লাগবে, আবার ভিডিও দেখবেন, আবার করবেন। প্র্যাকটিস করলে অনেক কিছু সহজ হয়ে যাবে, নিজেও অনেক নতুন নতুন জিনিস বের করতে পারবেন। ঠিক আছে, আমি একদম মেজর যে জিনিসগুলা যেগুলা হলে আপনি কাজ করতে পারবেন আমি সবগুলাই দেখাই দিছি। এরপরে ডিটেলস আরো অনেক আছে, ডিটেলস ঘাটবেন, উইজেটে ঘাটবেন, একটা উইজেট ঘাটবেন, এইখানে এই যে 100-র মতো উইজেট আছে না, 100 উইজেট জানা হয়ে যাবে এপিকে। জাস্ট যে কোনো একটা নিয়ে এটা একবারে এ টু জেড সব ঘাটবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এখন তাহলে একটা সাইটের মধ্যে কি কি হয়? হোম পেজ হয়, তাই না? ব্লগ পেজ হয়, আর্কাইভ পেজ গুলো হয়, আর হচ্ছে এইগুলো হয়। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ধরাই দিছি না হোম পেজ সেটিং রেডি থেকে এরকম। তাহলে আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে একটা নিউজ পোর্টাল সাইট বানাইতে পারবো না? ধরেন 20টা থাকবে, নিউজ থাকবে, 20টা দিব না 50টা দিব? জিরো জিরোটা দেন, হ্যাঁ আচ্ছা 100টা দিব, 20টা, 30-50 এগুলা কত? 10টা দিয়ে কি সাইট ডিজাইন করবেন? আমি তো 8টা দিয়ে করলাম, ক্লাসে আমি 8টা করতে পারি, আর আপনি যদি 10টার কথা বলেন। আমি চাচ্ছিলাম ম্যাক্সিমাম মানুষ 50টার কথা বলবে, কারণ সাইডে যত পোস্ট থাকবে তত সুন্দর হবে। ব্লগ পোস্ট করতে কতক্ষণ লাগে? 1 মিনিট করেও তো লাগে না। নেওয়াজ ভাই এত আলসেমি করলে হবে? 50টা, হ্যাঁ 5টা ক্যাটাগরির আন্ডারে 50টা পোস্ট, 5টা ক্যাটাগরির আন্ডারে 50টা পোস্ট। আপনি যে কোনো ক্যাটাগরি নিতে পারেন, সাইটটা আপনার মনের মতো ডিজাইন করবেন, কোনো কিছু দেখে কপি করতে পারেন, আপনার মনের মতো করতে পারেন। এবং কি করবেন, সিঙ্গেল পোস্টটা ডিজাইন করবেন। ঠিক আছে, একটা সিঙ্গেল পোস্টে গেলে যেমন দেখায় সিঙ্গেল পোস্ট ডিজাইন করবেন, আর্কাইভ পেজটা ডিজাইন করবেন, হোম পেজ ডিজাইন করবেন। ঠিক আছে, হোম পেজটা খুব সুন্দর করে ডিজাইন করবেন, যত বড় হোক সমস্যা নেই, যত বড় করতে পারেন এভাবে ডিজাইন করে একটা সাইট, পুরো একটা সাইট জমা দিবেন, নিউজ পোর্টাল সাইট। এটা হবে আপনার প্রথম নিউজ পোর্টাল সাইট। আশা করি সবাই খুব সুন্দর মতো ডিজাইন করে দিতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে দরকার হলে আপনাদের গ্রুপে পোস্ট করবেন হয়ে গেলে যে আমার সর্বপ্রথম নিউজ পোর্টাল সাইট। এখানে নিউজ পোর্টাল আপনি যা খুশি তাদের নিউজ করতে পারেন। ঠিক আছে, চাইলে সুন্দর করে ডিজাইন করে রাখতে পারেন, একটু মার্কেটিং করলে দেখা গেল একসময় এটা থেকে আপনার আর্নিং আসতে পারে। সাইট বারে অ্যাড কিভাবে অ্যাড করা যায়? ভাই এগুলা অ্যাডসেন্সের তো সময় লাগবে, এত সহজ নয় এটা। এটা নিয়ে আপনার আলাদা একটু ঘাটতে হবে, এটা নিয়ে আলাদা কাজ করতে হবে, গুগল অ্যাডসেন্স নিয়ে ঘাটতে হবে। আচ্ছা, হ্যাঁ অনলাইনে নিউজ পেপার অবশ্যই পাবলিশ করতে পারেন, অনেকেই করতেছে, ব্লগিং করতেছে, নিউজ পাবলিশ করতেছে, হেলথ রিলেটেড সাইট করতেছে। আপনি যে রিলেটেড করেন একটা করবেন, মানে এটা একটা আপনি ধরেন প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট। ঠিক আছে, আপনি একবার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, প্লাগইন গুলো ইনস্টল করবেন, করার পরে একটা হোম পেজ ডিজাইন করবেন সুন্দর করে, সিঙ্গেল পোস্টের পেজ ডিজাইন করবেন,
আর হচ্ছে একটা আর্কাইভ পেজ ডিজাইন করবেন, করে এই এটা হেডার বানাবেন, একটা ফুটার বানাবেন, ঠিক আছে? সবগুলা পেজে হেডার ফুটার ধরে দিবেন, হেডারের মধ্যে লোগো থাকবে, সার্ভার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আর মেনু থাকবে হচ্ছে ক্যাটাগরি গুলো। আশা করি সবাই আমরা পারবো। আজকের মতো এই পর্যন্তই। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত নেট স্পিডের কারণে পারছি।